নমস্কার, সুকৃতিদের পেজে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে পরিষ্কারভাবে দেখতে পেলে একটু কমেন্টস করুন, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। সবাই পরিষ্কার দেখতে পাচ্ছেন? একটু কমেন্টস করুন আমাকে। হাই, গুড আফটারনুন অপর্ণা ঘোষাল, এই তো দেখা যাচ্ছে। ওকে, গোপা বোস, থ্যাংক ইউ। গুড আফটারনুন, ভালো আছি। আচ্ছা, আমি একটু নাম্বারটা পিন পোস্ট করে দিই। হ্যাঁ, আগের দিন ভুলেছিলাম, এটা করে তারপর কথা বলা শুরু করি। আচ্ছা, গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন। তনুশ্রী, হ্যাঁ দেখতে পাচ্ছি। শিবাঙ্গী আমাদের সাথে, শিবাঙ্গী দেখছে আজকে, শিবাঙ্গী রয়েছে তোমাদের বাড়িতে না? আচ্ছা, সাপ্তাহিক রাশিফলে আপনাদের সবাইকে স্বাগত। আহ, আমাকে যদি আপনারা ঠিকঠাক ভাবে দেখতে পারেন, মানে আমি ঠিক বুঝতে পারছি না স্ক্রিনটা দেখে যে ভিজিবল হচ্ছে কিনা পরিষ্কার ভাবে। আমার কাছে তো ঠিকই লাগছে, স্ক্রিনটা ঠিক আছে তো? আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে, গুড আফটারনুন, আমি অফিস থেকে প্রেজেন্ট। আচ্ছা, ওকে, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, প্রথমত আমরা তো সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করবোই। গুড আফটারনুন। প্রথমত আপনাদের সবাইকে থ্যাংক ইউ। গত সপ্তাহের লাইভে আপনারা যেভাবে রেসপন্স করেছেন আর যেরকম অ্যাক্টিভ ছিলেন, এরকম প্রত্যেকটা লাইভেই অ্যাক্টিভ থাকুন, খুব ভালো লাগবে। লিপি মোহান্ত, গতকাল এসেছিলেন যে লিপি মোহান্ত, তাই তো? সেই লিপি মোহান্ত। গুড আফটারনুন মমিতা, রেশমি, অনন্যা, দেবশ্রী চক্রবর্তী, সোমা সরকার, থ্যাংক ইউ। সুপর্ণা সরকার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সঞ্চিতা দি, দেখতে পাচ্ছি। সবাই জয়েন করুক ধীরে ধীরে, আমরা একটু ওয়েট করি কিছুক্ষণ। হুম, কাচের মতন ক্লিয়ার। ওকে, ওকে, থ্যাংক ইউ। গত সপ্তাহে আমাদের লাইভ, সাপ্তাহিক রাশিফলের লাইভ কিন্তু 1,00,000 ভিউ হয়েছে। যদিও তার মধ্যে 50,000ও যদি ফলো করতো তাহলে পেজের ফলোয়ার অনেক বাড়তো, কিন্তু ওই যে মানুষের স্বভাব, দেখবো কিন্তু ফলো করব না। তো তাদের আর কিছু বলার নেই। ভালো আছি। শাশ্বতী, পাওনি রত্নটা খুঁজে? না, ছেলের রত্নটা। শাশ্বতী মণ্ডল, শাশ্বতী, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ওকে। তো যারা আপনারা লাইভটা দেখবেন তারা প্লিজ লাইভটা শেয়ার করবেন এবং খুব অ্যাক্টিভ থাকুন, সুন্দর সুন্দর কমেন্টস করুন। যত কমেন্টস করবেন তত বেশি পেজটা অ্যাক্টিভ হবে, তত বেশি লোকের কাছে পেজ মানে ভিডিওগুলো পৌঁছাবে। টিঙ্কুদি, থ্যাংক ইউ। আচ্ছা, গতকাল চেম্বারে অনেকের সাথে দেখা হয়েছে। অনেক ভিউয়ার্স যাদের এখানে দেখি তাদেরকে চেম্বারে দেখেছি, খুব ভালো লেগেছে। যখনই আপনাদের সাথে দেখা হয় খুব ভালো লাগে। কুর্তিটা, কুর্তি নয়, এটা সালোয়ার। এটা অনেক দিনের পুরনো সালোয়ার, মানে 7-8 বছরের পুরনো সালোয়ার এটা। টুম্পা দাস আমার লাইভ জয়েন করলে, তার জন্য থ্যাংক ইউ টুম্পা। আর শরীরের যত্ন নয়, যাই হয়েছে ভালো হয়ে যাও। দিদি চলে এসেছি, দেখা যাচ্ছে। হ্যাঁ সহেলি, আহ আমাকে দেখলে 7 চাকরা, থ্যাংক ইউ। আপনারাও যখন আমার সাথে কমিউনিকেট করেন আমিও খুব বেশি চার্জড হয়ে যাই। দেখা করার পর থেকে মনে একটা আলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা ফিরে গেছো বীরভূমে নাকি ওখানে কাটোয়ায় যাবে বললে সেখানেই আছো? ঘোষ জয়শ্রী, আচ্ছা, থ্যাংক ইউ। পল্লবী, দেখতে পাচ্ছি। মনিকা, হ্যাঁ ভালো আছি। আচ্ছা, প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে 15th অফ জুলাই থেকে চেম্বারের বুকিং শুরু হবে অগস্টের জন্য। যারা অগস্ট মাসে চেম্বার বুকিং করবেন তারা 15th অফ জুলাই এনকোয়ারিতে নাম বুক করবেন ফোন করে। অনন্যাগড়ে আপনি এনকোয়ারিতে কথা বলবেন, এই যে এই নাম্বারটা 9123075625। হ্যাঁ, সব থেকে বেশি শেয়ার হয়েছে গত সপ্তাহের লাইফটাই, তাই আপনাদের এফর্টলেস, আপনারা যেভাবে মানে এফর্টলেসলি সাপোর্ট করছেন, মানে থ্যাংক ইউ। রাতিবীর, যেভাবে আপনারা কন্টিনিউয়াসলি যেভাবে এফর্ট দিচ্ছেন তার জন্য আমি ভীষণ, মানে কি বলবো, কোনো ভাষা নেই। বুঝে নিন। হ্যাঁ, সব কথা তো বলা যায় না। মানে যখন লাইফটা, পাস্ট লাইফ রেগ্রেশন নিয়ে পরে একদিন কথা বলবো। নেটওয়ার্ক থাকলে ভালো। আচ্ছা, অনেকে শরীরই খারাপ সহেলি, আবার অনেকে ঠিকই আছে। বুকিংই পাই না। বুকিং পাবেন নূপুর সিনহা। দেখুন, বুকিং তো এত লোক পাচ্ছে, তাহলে এত লোক চেম্বারে আসছে কি করে বলুন? হ্যাঁ দেখা যাচ্ছে পুনাম তোমাকে, কিন্তু বিষয়টা যেটা সেটা হলো যে চেম্বারে তো লিমিটেড স্লট থাকে, 100-র একটু কম স্লট থাকে।
হুম। হ্যাঁ সোহা, থ্যাংক ইউ। এটা আমি বানিয়েছি অ্যাকচুয়ালি ওই একজনকে দিয়ে। এটা এক ধরনের স্টোন, এগুলো যেগুলো ফাটা স্টোন বেরোয় না, ওগুলো এরকম কিনতে পাওয়া যায়, একটু কস্টলি টাইপের স্টোন। এর মধ্যে এটা অ্যাকোয়া টাইপের এক ধরনের, ওটা দিয়ে প্লাস এটা রুবি সবকিছু দিয়ে এটা আমি নিজে বানিয়ে নিয়েছি। খুব সুন্দর এটা, এটা একদম আহ, উম, এটা এক ধরনের স্টোন যেটা মিশরের রানীরা ব্যবহার করতো ওদের অলংকার রূপে। তো এগুলোকে নামটা কি অ্যাগেটস বলে, অ্যাগেটস এর একটা কোয়ালিটি, এবং এর মধ্যে সেরেনাইটও আছে। সেরেনাইট হচ্ছে ওয়ান টাইপ অফ স্টোন যেটা আহ, খুব নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব করে। আমার বাড়িতে দুটো সেরেনাইটের টেবিল আমি বানিয়েছি ছোট ছোট, যেটার মধ্যে রেখে আমি লাইফটা করছি। সেরেনাইট তুমি যদি এমনিতে পরো বা কিছু, বাট সেরেনাইট কি খুব একটা পরার থেকেও বাড়িতে রাখলে বেশি ইউজফুল হয়। তো সেরেনাইট কিন্তু খুব নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব করে, বা ওই রকম সেরেনাইটের জিনিস সমস্ত কিছু ডাস্ট দিয়ে তো বাস্তু রেমেডিস বানানো হয়। ওই জন্য যখনই বাস্তু রেমেডিস, ভালো আছে সুকন্যা, তুমি কেমন আছো? লেফট হলে সেন্টারে লাগতো সিটিং পজিশনটা। আমি ক্যামেরাটা সেন্টারে রাখিনি, আমি একটু ক্যামেরাটাকে বেঁকিয়ে রেখেছি, হ্যাঁ, যাতে আমার ভিউটা ব্লক না হয়, নাহলে আমি শুধুমাত্র পিছনে ওয়ালপেপারটাই দেখতে পারবো। সবারই দরকার থাকে। জয়শ্রী ঘোষ যিনি লিখছেন, যারা এসেছেন তারা কেউ আমার সাথে বিশ্বাস করুন গল্প করতে আসেন না। সবার দরকার থাকে বলেই এসেছে। কিন্তু বিশেষ করে এত স্লট তো মানুষকে দেওয়া যায় না, আর অনলাইনে প্রচুর প্রচুর ভিড় থাকে। প্লাস রত্ন শুদ্ধিকরণ, আমি যদি সবকিছু ব্যালেন্স করতে না পারি তাহলে আমি তো মানুষকে নিয়ে চলতে পারবো না। রত্ন শুদ্ধিকরণ দিতে হবে। ভালো আছি পূর্বালি। তোমার বেবি হয়েছে? তোমার বেবি হওয়ার ডেট ছিল। মেয়ের জন্য কত এনকোয়ারিতে কথা বলুন, মলি ভট্টাচার্য, এনকোয়ারি নাম্বার 9123075562 কত পড়বে না এটা ফিজ? হ্যাঁ, একই পড়ে, সবারই একই পড়ে, একই ফিস। অনলাইনও যা অফলাইনও তা। চেম্বারে বুকিং করলে পরের মাসে বুকিং পাওয়া যায়, আর অনলাইনে কিন্তু 4 মাস মিনিমাম ওয়েটিং পিরিয়ড। আর যারা রত্ন নিতে বুকিং করেন তারা এটা জেনে রাখুন, রত্ন যেদিন বুকিং করবেন, রত্ন যেদিন নিতে আসবেন, নট বুকিং করবেন, রত্ন যেদিন নিতে আসবেন সেদিন থেকে 3 মাস 3.5 মাসের মধ্যে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন শুদ্ধিকরণে। রত্ন শুদ্ধিকরণ না করে পড়া যায় না, তাই রত্ন শুদ্ধিকরণ না করে জাস্ট রত্নটা নিয়ে পড়ে নেব এরকম করে কিন্তু হয় না। আর রত্ন শুদ্ধিকরণ বোঝাতে গেলে অনেক সময় লাগে, সেটা 1.5 থেকে 2 ঘন্টার ব্যাপার, কারুর ক্ষেত্রে 1 ঘন্টা লাগে, কারুর কারুর প্রসিডিওর ছোট থাকে। তো সেই জন্য কেউ তাড়াহুড়ো করবেন না যে দিদি রত্ন নিয়েছি, আমার ভীষণ ইমার্জেন্সি, আমাকে একটু তাড়াতাড়ি করে দিন, এরকম করলে কিন্তু প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, আজকে শুরু করছি রাশিফল, তার আগে ট্রানজিট আর কি কিছু কেউ বলবেন, দেন শুরু করি। আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা লাস্টে করবেন। আমার কি কমেন্টসটা স্টাক হয়ে গেল? কমেন্ট স্টাক হয়ে গেলে ভালো লাগে না। হ্যাঁ দেখতে পাচ্ছি গো, ওই সুকন্যা তোমাকে দেখতে পাচ্ছি। দাঁড়াও, কমেন্টস কি আসছে না? আমি কমেন্টস দেখতে পাচ্ছি না, এই একটা মুশকিল, বিরক্ত লাগে। আপনারা যারা ইউটিউবে আছেন আমার সাথে তারা তো জানেনই, ইউটিউবে আমি গ্রহদের 9টা সিরিজ নিয়ে শুরু করেছি। আর যারা ইউটিউবে নেই তাদের বলি, তারা, আপনারা যারা এখানে আমার ভিডিও দেখছেন, ইউটিউবটাকেও একটুখানি একটু দেখুন, কারণ ইউটিউবে ভিডিওগুলো আপলোড হচ্ছে একটা কারণে ইউটিউবে রাখছি, তার কারণ হচ্ছে ফেসবুক আজকাল কিন্তু ডিলিট করে দিচ্ছে সমস্ত লাইভ, তো ওটাকে জাস্ট প্রিজার্ভ করার জন্য। 1 মিনিট আমি একটু সময় নিচ্ছি, কারণ আমি কারোর কমেন্টস দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে? বারবার স্লো কানেকশন দেখাচ্ছে। যাই হোক, আমি এখান থেকে কমেন্টস পড়বো, আর কি করা যাবে। আচ্ছা যাই হোক, আজকে রাশিফল শুরু করি। আপনারা কিছু কমেন্টস করছেন কিনা সে তো বুঝতে পারছি না, নিশ্চয়ই করছেন, এতক্ষণ ধরে তো কেউ কমেন্টস করবে না এটা হতে পারে না। দেখতে পাচ্ছি ম্যাম অনেকেই লিখছেন, এই তো সৌমি, কিন্তু আমার এখানে কোনো কমেন্টস নেই, দেখো কি অদ্ভুত লাগছে।
যাতে কি হচ্ছে, আমাকে একবার এদিকে তাকাতে হবে, একবার এদিকে তাকাতে হবে। কি মুশকিল হলো। যাকগে। আচ্ছা, আজকে ট্রানজিট, প্রথম কথা আজকে লগ্ন, এখন তো রাশি চলছে হচ্ছে সিংহ রাশি আর পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্র মানে এই সময় যত, মানে আজকে যত বেবিদের জন্ম হবে সবার কিন্তু সিংহ রাশি। আর আহ সবই ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি, সব ঠিক আছে দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, 17ই জুলাই হয়ে গেলে আমাকে মেসেজ করবেন। 17ই জুলাই না, আপনি জুলাই মাসের মোটামুটি লাস্টের দিকে মেসেজ করুন, কারণ 17ই জুলাই পর্যন্ত কনসালটেশন দেওয়া আমার হয়ে গেছে। ফোনটাকে কি করে রাখবো বুঝতে পারছি না, দুটো ফোন একসাথে ম্যানেজ করতে গিয়ে হয়ে যাচ্ছে আমার অসুবিধা। যাই হোক, আজকে রাশি হচ্ছে সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আচ্ছা, প্রথমত বলি হচ্ছে ট্রানজিট, যেহেতু এখন হচ্ছে আষাঢ় মাস চলছে, তো রবি থাকবে স্বাভাবিকভাবে মিথুন রাশিতে। রবির সাথে বৃহস্পতি বসে রয়েছে, কত ডিগ্রিতে বসে আছে এবার সেটা ম্যাটার করছে। সেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে বৃহস্পতি কম্বাস্ট হয়েছে কিনা। রবি 14°38' আদ্রা নক্ষত্রে, আর বৃহস্পতি 10°27', মানে মোটামুটি 4 ডিগ্রির ডিফারেন্সে বসে আছে, ঠিক আছে। এই ডিগ্রিগত ডিফারেন্সটা কিন্তু দেখা যাচ্ছে, SMS কিয়া দেখা যাচ্ছে। এই ডিগ্রিগত ডিফারেন্সটা কিন্তু যত বেশি ডিগ্রি হবে তত বৃহস্পতি এখানে অ্যাক্টিভ হবে। এবার যেটা অসুবিধাজনক হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বুধ একা বসে আছে কর্কট রাশিতে, এবং বুধ তার নিজের রাশির থেকে দ্বিতীয় বসে আছে, অর্থাৎ মিথুন রাশির দ্বিতীয় স্থানে কর্কট রাশিতে বুধ বসে রয়েছে, আবার কন্যা রাশির একাদশে বসে আছে। এবং বুধ যখন একা থাকে, অগাস্টে ডেট দিয়েছে, হ্যাঁ না আমার মনে থাকে, আমার মনে থাকে। আর বেবি হওয়া নিয়ে তো, আমার তো বেবি ভীষণ পছন্দ, খুব ভালো লাগে কারোর বেবি হলে, কারোর বিয়ে হলে। এটা একটা লাইফের এক একটা স্তর না, এগুলো একটা মানুষকে এক একটা লেভেলের আনন্দ দেয়। তো অবভিয়াসলি তোমরা আমার একটা একটা ইম্পর্টেন্ট পার্ট লাইফের, কিন্তু যারা নিয়মিত লাইভে থাকে তাদের সাথে একটা মেন্টাল কানেকশন হয়ে যায়, তো ডেফিনেটলি মনে আছে। শেয়ার করেছি, থ্যাংক ইউ। যারা দেখছেন তারা একটু শেয়ার করুন, তাদের সবাইকে একটু রিকোয়েস্ট করছি, এবং আপনারা যত শেয়ার করবেন পেজটা তত অ্যাক্টিভ হবে। তো যেহেতু নতুন পেজ, আবার পুরোনো পেজের ভাইব্রেশনটা যখন আসে ভালো লাগে। যে প্রবলেম কেন এত শরীর খারাপ আমার হচ্ছে, হতেই পারে, এটা ট্রানজিটের জন্য হতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। আমারও মাঝখানে ডিস্টার্ব হয়েছিল শরীরে। হয়, শরীর থাকলে শরীর খারাপ হবে না? শরীরকে কি করে ঠিকঠাক ফিট রেখে শরীরটাকে, মানে অসুবিধা নিয়ে শরীরকে কিভাবে তুমি অ্যাক্টিভলি কাজ করবে, দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট। হ্যাঁ, যে তুমি কি করে অ্যাক্টিভ থাকবে। লাস্টে বলবো, হ্যাঁ, মঙ্গল আর চন্দ্র কেতু একসাথে বসে রয়েছে সিংহ রাশিতে। চন্দ্র যেহেতু সিংহ রাশিতে বসে আছে, আজকে দুদিন থাকবে, কারণ পূর্ব ফাল্গুনী নক্ষত্র এখন চলছে। এরপর তারপর শুরু হবে 11 নম্বর, তারপর 12 নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র, তারপর আবার কন্যা রাশিতে ঢুকে যাবে, কারণ চন্দ্র তো সোয়া দুদিন করে একটা রাশির মধ্যে থাকে, ঠিক আছে। এবার যেহেতু আমরা সবাই জানি এখন কালসর্পদোষ তৈরি হয়ে রয়েছে। ওর পুষ্টি বিচার করা যাবে, হ্যাঁ। পারমিতা গাঙ্গুলি, একটু লাস্টে কথা বলুন আমার সাথে, আর এই নাম্বারটাতে মেসেজ করুন পুষ্টি করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে তাহলে আমাদের মানে এখন কালসর্পদোষ চলছে, তাহলে যাদের যাদের কালসর্প আছে তাদের সবারই কি খুব খারাপ? হ্যাঁ, যাদের কালসর্প আছে তাদের একটু ডিস্টার্ব হতে পারে, খারাপ তো সবার হবে না। খারাপ যদি অন্তর্দশা চলে, খারাপ যদি প্রত্যন্তর দশা পড়ে। দেবস্মিতা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, অনেকে কমেন্টস করছেন, আমি এত কমেন্টস পড়তে পারছি না, বিকজ আমি তো রাশিফল বলছি। রাশিফলটা বলা হয়ে গেলে যদি আপনারা কমেন্টস করেন খুব ভালো হয়, তাহলে আমি দেখতে পারবো, ভালো মতো আপনাদের সাথে কমিউনিকেট করতে পারবো। তো আমি আজকে প্ল্যান করেছি ঠিক মতন একদম রাশিফলটা শেষ করব, তারপরে যার যা কোয়েশ্চেন আছে, যে যেটা জিজ্ঞাসা করবেন সেটা আমি আনসার দেবো, কিন্তু আমাকে রাশিফলটা একটু শেষ করতে দিন। ততক্ষণ আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করুন, আমাকে একটু চিয়ার আপ করুন চিয়ার লিডারের মতন, বিকজ আমি তো শুধু আমার মুখটাই দেখে যাচ্ছি কন্টিনিউয়াসলি, আর নিজের মুখ দেখতে সব থেকে বেশিক্ষণ, মুখ দেখতে সব থেকে বেশি বোরিং লাগে কিন্তু। তো আপনাদের কমেন্টস গুলো আমাকে খুব চিয়ার আপ করে, কিন্তু একটা এই এই ফোনটাতে একটা কমেন্টস এসে আটকে আছে, এই জন্য খুব মানে স্টাক হয়ে গেছে লাইফটা। এইটাকে কি করে ঠিক করা যায় আমি বুঝতে পারছি না।
আরেকবার লাস্ট চেষ্টা করি। ঠিকই আছে, দেখো তবু হচ্ছে না। ওকে, না হলে আর জোর করে করা যাবে না। লাস্টে প্রশ্ন করুন, হ্যাঁ লাস্টে প্রশ্ন করুন। আচ্ছা, প্রথমত হচ্ছে শুকনো লাগছে না, আজকে ঠিক লাগছে। মাঝে মাঝে একটু শুকনো লাগাই ভালো, বেশি ফুলে গেলেই মুশকিল, বুঝতে পেরেছেন? যত বেশি স্লিম অ্যান্ড ট্রিম থাকবেন ততই ভালো। তা না, আজকে আমি আমার চুল একদম ভিজিয়ে স্নান করেছি। আর আজকে বর্ষাকাল যেহেতু, আজকে প্রাণ প্রতিষ্ঠা করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে, মানে স্নান করে অনেক কিছু করে একদম চুলটা পুরো ভিজিয়ে ফেলেছি, ভালো মতন স্নান করেছি। গতকাল এতক্ষণ টানা চেম্বার করেছি, তো তার মধ্যে আজকে সকালবেলা দুটো শুদ্ধিকরণ, একটু টায়ার্ড হয়ে গেছিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে টিপ পরিনি, ওই জন্য। আমরা আসলে আমাদের একটা মাইন্ডসেট আছে, আমরা যে জিনিসটাকে যেভাবে দেখে অভ্যস্ত, একটু চেঞ্জ হয়ে গেলে মানে কিছু কিছু যেন একটা চেঞ্জ হয়েছে, তাই না? আচ্ছা যাই হোক, আহ দারুণ লেগেছে। আচ্ছা রূপাদি, থ্যাংক ইউ, তুমি একদিন এসো, তারপর চেয়ারে এসে বসো। রিস্টার্ট করব? কি বাজে পরামর্শ দিচ্ছেন! রিস্টার্ট করলে তো লাইভ বন্ধ হয়ে যাবে। এই সমস্ত পরামর্শ দিয়ে আরো বিপদে হয়ে যাচ্ছে। ফার্স্ট হচ্ছে মেষ রাশি। মেষ রাশিদের যেটা মেন প্রবলেম হবে এখন, সেটা হচ্ছে প্রথম জিনিস হচ্ছে যেটা বলবো, নাইনথের লর্ড কিন্তু থার্ড হাউসে বসেছে। মেষ রাশিদের এখানে দুটো জিনিস খুব কনসাস। সেটা হচ্ছে প্রথমত আপনার বাবার, আহ দাঁড়াও এই জায়গাটা, ফোনটাকে এখানে রাখি। আজকে আমাকে দুটো ফোন নিয়ে কাজ করতে হচ্ছে। আপনার বাবার সাথে আপনার কমিউনিকেশন প্রবলেম হতে পারে, মানে বাবার সাথে ডিস্টারবেন্স, বাবাকে কোনো কিছু বোঝাতেই পারছেন না, বা বাবার মেন্টাল হেলথে কোনো রকম অসুবিধা, বাবার কোনো রকম নার্ভের প্রবলেম বা সাইকোলজিক্যাল প্রবলেম মে অ্যারাইজ। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হ্যাঁ, ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে আপনি কিছুতেই জিনিসটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারবেন না, যে বাবাকে আমি একটা ভালো পরামর্শ দিচ্ছি, বাবা কেন শুনছে না, বা বাবার একটা অসুবিধা হচ্ছে, বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছি, বাবা কেন যেতে চাইছে না। এই সব নিয়ে আপনি একটুখানি কিন্তু ডিস্টার্ব মতো হয়ে যেতে পারেন। কিন্তু আমার মনে হয় এত সিরিয়াসলি কোনো কিছু ভাবার দরকার নেই, একটু নিজেকেও টাইম দিন। এবং গুড আফটারনুন নমিতা। এবং নিজেকেও একটু টাইম দিন, এবং বাবাকেও একটু টাইম দিন। সবকিছুতে জোর করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। ইনফ্যাক্ট আপনার বাবা আপনাকে মনে হতে পারে যে আহ, কিছু জিনিসে আপনার বাবা আপনাকে অ্যাভয়েড করছে, মানে উল্টে আপনাকে জানাচ্ছে না, বা কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হয়তো আপনি বাবাকে একসময় সাহায্য করেছিলেন, কিন্তু যখন সেই ডিসিশনটা ফুলফিলমেন্টের পথে, তখন আপনার বাবা আপনাকে অ্যাভয়েড করছে। এই জিনিসটা আপনার একটু মেনে নিতে অসুবিধা হতে পারে, ঠিক আছে? এটা এক নম্বর বিষয়। দু নম্বর বিষয় হচ্ছে যে মেষ রাশিদের এই সময় একটু স্ট্রেস বেড়েছে, একটু কাজকর্ম সবকিছুতে আপনি অনেক কিছু নতুন নতুন জিনিস জানতে পারছেন। অনেক কিছু জিনিস আপনি হয়তো আগে জানতেন না, সেগুলো জিনিস নিয়ে আপনি এখন অনেক বেশি ফোকাসড হয়েছেন, অনেক বেশি প্র্যাকটিক্যাল জিনিস ফেস করছেন। কিন্তু আপনাকে সাহায্য করবে আপনার কাজের জায়গার লোকেরা বা আশেপাশের লোকেরা, এবং নতুন নতুন এক্সপিরিয়েন্স কিন্তু আপনার কর্মক্ষেত্রে হতে পারে। তিন নম্বর জিনিস যেটা, সেটা হচ্ছে যে মেষ রাশির মানুষদের এই সময়টা আম, যেটা ম্যাটার করছে সেটা সেটা মেষ লগ্নের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ফুলফিলমেন্ট হবে, যেহেতু ষষ্ঠপতি বুধ একা বসেছে কর্কট রাশিতে। সেটা কিন্তু, এটা মেষ রাশিদের ক্ষেত্রে হতে পারে, মেষ লগ্নদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে, উম, যেহেতু লগ্ন থেকে কিন্তু আমাদের মানে ফিজিক্যাল হেলথ বিচার করা হয়, ঠিক আছে? লাস্টে প্রশ্ন করুন। অফিসে প্রেজেন্ট থেকেও লাইভ দেখছেন, এটা বারবার বলার কি আছে? মনে হচ্ছে আপনি আমাকে অনেক বেশি কৃতার্থ করে দিচ্ছেন। আপনি লাইভ দেখতেও পারেন, নাও দেখতে পারেন, পরে দেখবেন। এই কথাটা আপনি এই নিয়ে কতবার বললেন, অফিসে প্রেজেন্ট থেকেও লাইভ দেখছি, তাতে কি হয়েছে? সবাই সবাই যে যার কাজ থেকেও, সব এখানে কেউ বেকার নয়, সবাই কাজ করে, কিছু না কিছু কাজ করে। যারা বাড়িতে থাকে তাদের বাড়ির কাজ অনেক বেশি, সুতরাং প্রত্যেকেই লাইভ দেখছে। যারা দেখতে পারছে না, এই সময় অসুবিধা, তারা রেকর্ডেড লাইভ দেখবে। কিন্তু আপনি আপনার কাজ ক্ষতি করে আমার লাইভ দেখতে হবে না, মানে এমন না যে লাইভ দেখতেই হবে কারুকে। লাইভটা করা হচ্ছে, লাইভটা রেকর্ডেড থাকবে, পরে দেখতে পারবেন। আচ্ছা, যেটা বিষয় সেটা হচ্ছে যে
কি বলছিলাম জানো, হ্যাঁ, সেটা হচ্ছে মেষ রাশিদের এই সময় সবকিছুতেই মনে হবে যে সিচুয়েশন কমপ্লিকেটেড হচ্ছে, এবং মেষ রাশি মেষ লগ্নের লোকেদের যেটা ফিজিক্যাল হেলথ নির্দেশ করে, তাদের মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু গাইনোর কোনো সমস্যা হতে পারে, এবং আহ কিছু একটু পেটে ক্র্যাম্প ধরা, প্রচন্ড বেশি পেট ব্যথা করা, সেটা এমনও হওয়ার সম্ভাবনা আছে সেটা মানে কোনো পিরিয়ডস এর পেন হতে পারে, বা এমনি কোনো রকম কোনো কারণে কারোর গল ব্লাডারে স্টোন আছে, সেই স্টোনটার ব্যথা, অনেকে কিডনি স্টোন ইউরিন দিয়ে পাস হয় সেরকম ব্যথা আসতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু মেষ রাশির মানুষদের একটু আছে। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে মেষ রাশি, সেটা অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ভরণী নক্ষত্রের ব্যাপারে অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে যে বাইরে যাওয়া নিয়ে আপনি খুব বেশি বিদেশে যেতে চাইছেন, আপনি অনেক বেশি নিজেকে এক্সপ্লোর করতে চাইছেন, কিন্তু সামহাও কোনো কিছু ক্লিক করছে না, এবং আহ কি বলবো মানে আপনি আপনার কোনো শারীরিক কোনো প্রবলেম নিয়ে বারবার ভাবছেন, বারবার রিপোর্ট দেখছেন, বারবার ওষুধ খেতে খেতে নানা রকম ইউটিউব, আজকাল অনেক মানুষেরও ম্যানিয়া আছে, ইউটিউবের ভালো দিকও আছে, ইউটিউবের খারাপ দিকও আছে, অনেকে আছে যে ইউটিউব দেখে বারবার, গুগল দেখে এই রোগটা হলে কি হবে, এরকম জিনিস বারবার বারবার দেখছেন। এগুলো কিন্তু করবেন না, এগুলো কিন্তু মাথার মধ্যে আরো বেশি নেগেটিভ ইমপ্রেশন ফেলে। দ্বিতীয়ত বিষয় যেটা, সেটা হচ্ছে মেষ রাশিদের এই সময় হঠাৎ করে আর্থিক কিছু প্রাপ্তি হতে পারে। কিরকম প্রাপ্তি? ধরুন আপনি অনেক, এটা বিজনেসম্যানদের ক্ষেত্রে বিশেষ করে হয়। মেষ রাশি মেষ লগ্ন কি তোমার? তাহলে মিলতে পারে, যতই বৃষ রাশি হোক। দেখো, সৌমিত্র দাস, সৌমিত্র দাস কে বলুন তো? হ্যাঁ, ভালো আছি। না, বৃষ রাশি পেরোয়নি, সবে মেষ রাশি। হাউস ওয়াইফদের কাজ সব থেকে বেশি, কারণ এরা বিয়ে তো করে হাজবেন্ডের সাথে, আর ওয়াইফ হয়ে যায় হাউসের। সব সময় ওয়াইফ মানে হাউসকেই সময় দিতে দিতে মাথা খারাপ হয়ে যায়, এবং এটা না মানে আহ, কি বলবো, মোস্ট থ্যাঙ্কলেস জব। মেয়েদের খুব আন্ডার এস্টিমেট করা হয় যারা হাউস ওয়াইফ। আই ডু রেসপেক্ট ভেরি মাচ, মানে যারা হাউস ওয়াইফ তাদের আমি খুব রেসপেক্ট করি। প্রত্যেকটা কাজই রেসপেক্টের যোগ্য, মানে প্রত্যেকটা কাজেরই কিন্তু আরেকটা কাজের সাথে একটা গভীর রিলেশন আছে। যাই হোক, আচ্ছা, মেষ রাশি মানুষদের আর্থিক জায়গাটা, যারা বিজনেস করে তাদের হঠাৎ করে কিছু স্টকের জিনিস, আপনার যারা কোনো কিছু স্টক করেছিলেন সেটা বিক্রি হলো, অনেকদিন ধরে জিনিসটা পড়েছিল আপনি বিক্রি করতে পারছিলেন না, এরকম কিছু কিন্তু এই সপ্তাহের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মেইন যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনি খুব আনরেস্ট হয়ে যাচ্ছেন, মাঝে মাঝে রেগে যেতে পারেন। আর বেবি কিছু জিনিস নিয়ে, শ্রেয়া ভৌমিক, হ্যাঁ আমি তো পড়াশোনা করেই প্রেডিকশন করি, সুতরাং মিলবেই। আর পড়াশুনো আছে বলে এটা খুব একটা সুন্দর বিদ্যা, বাট শুধু পড়াশুনো করলে হয় না, এটার সাথে কিন্তু একটা স্পিরিচুয়াল কানেকশনও দরকার খুব। হ্যাঁ, বিষয় সেটাই, সমর্পিতা সবার ক্ষেত্রে কিন্তু স্টাক সিচুয়েশনটা হয়তো নেওয়া, কিন্তু কারোর কারোর ফিনান্সিয়ালি ভালো আছে, কেউ মেন্টালি ভালো আছে, কিন্তু অনেকের ক্ষেত্রে ফ্যামিলিকে নিয়ে একটা একটা এত অসুবিধাজনক সিচুয়েশন হয়েছে যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে মানে ঝগড়াঝাটি লেগে যাচ্ছে, এগুলোকে একটু মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। আচ্ছা, যাদের হার্টের প্রবলেম আছে তারা তো ভীষণভাবে সাবধান থাকবেন 29শে জুলাই পর্যন্ত, মানে পুরো জুলাই মাসটা একটু কেয়ারফুল থাকুন, বিকজ শ্রাবণ মাসে কিন্তু, এই যে আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণের দিকে যাবে, এই সময়টা কিন্তু আপনাদেরকে খুব সাবধান থাকতে হবে, মেষ রাশি মেষ লগ্ন সকল এই দুটো মানুষকেরই কিন্তু। ঠিক আছে? আচ্ছা, যে সমস্ত মেষ রাশির বাড়িতে কেউ অসুস্থ ব্যক্তি আছে, যেরকম দাদু বা যেমন দাদু বা ঠাকুরদা যেই থাকুক না কেন, তারা বেশি স্ট্রেসড হয়ে যেতে পারেন, বা তাদের শারীরিক জায়গাটা কিছুতেই ঠিক হচ্ছে না, চলছে তো চলছে, এইরকম একটা সিচুয়েশন, সব নিয়ে একটা একটা অদ্ভুত মানে ব্যাপার। আর অনেকে বিদ্যার জায়গাটা জিজ্ঞেস করেন, বাচ্চাদের কথাটা, বাচ্চাদের তো পড়াশোনা তো আর এক সপ্তাহে হঠাৎ করে কিছু চেঞ্জ হবে না। শুধু একটা কথাই বলবো, যারা কনসিভ করে রয়েছেন, মানে যারা প্রেগনেন্ট মহিলা, তারা কিন্তু খুবই সাবধানে থাকতে হবে এই সময়টা। হ্যাঁ, এটা অনেকে করতেও পারে, কিন্তু সবার ক্ষেত্রে সব মন্ত্র না করাই ভালো, না জেনে, সেটা যে কোনো মানুষ এরকম ভাবে মন্ত্র না পড়াই মনে হয় ভালো। যাই হোক, আজকাল ইউটিউবের কল্যাণে অনেক রকম মন্ত্র দেখা যায়। আচ্ছা, মেষ রাশিদের ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, যে পায়ের স্টেপ খুব সাবধানে ফেলুন। আর বাবা মার থেকে উম যেটা বিষয়, মেষ রাশিদের বিশেষ করে বাবার থেকে আপনি কোনো খারাপ কথাও বা খারাপ বিহেভিয়ারও শুনতে পারেন, বা উম, এমন কিছু সিচুয়েশন ফেস করতে পারেন যেটা আপনার খুব খারাপ লাগছে, বা যেটা লোককে বলা যায় না, যে আপনার বাবা এমন কিছু কাজ করেছে বা এমন কথা বলেছে, যেটা আপনি কারোর কাছে শেয়ার করলে আপনার নিজেকেই নিচু হয়ে যেতে হবে। যদি এরকম কোনো সিচুয়েশন হয়, ঈশ্বরের উপর ভরসা রাখুন, মনের জোর রাখুন। আর
কিছু কিছু সিচুয়েশন সময় আপনাকে শিখিয়ে দেবে কি করে ফেস করতে হয়। এটা কাউকে বলে হয় না বা কিছু করেও করা যায় না। নিজেই অসুস্থ আর কনসিভ করে আছি, ঠিক আছে, সাবধান থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ চন্দা দেখতে পাচ্ছি। আচ্ছা মেষ রাশিদের লাকি কালার কি? মেষ রাশিদের লাকি কালার হচ্ছে ইয়েলো কালার। কেন বলে পায়েল দাস সেটা তো বলা যায় না, কিন্তু অনেক ছেলেরা কিন্তু বলে না, প্রচুর ছেলেরা ভালোও আছে। তো আর তুমি যেটা বলছো না মেষ রাশিদের লাকি কালার বলে, বলছি লাস্টে প্রশ্নটা করো। আবার অনেকে খুব রাগ করেন মাঝখানে কথা বললে, বাট তোমাদের সাথে তাল মিলিয়ে আমি আর মাঝে কোনো কথা বলবো না গো, আজকে আমি লাস্টে কথা বলবো, আমি প্ল্যান করেছি। মেষ রাশিদের লাকি কালার হচ্ছে ইয়েলো কালার, অরেঞ্জ কালার, হোয়াইট কালার। অনেকে বলেন না, উম, আমার কাছে এতজন মানুষ এসছে হয়তো 3-4 জন বলেছে, কিন্তু ঠিক আছে। আচ্ছা কতজন দেখছে? 351 জন। আচ্ছা থ্যাংক ইউ। আপনারা যত বেশি শেয়ার করবেন, আমি সবাইকে রিকোয়েস্ট করছি লাইভটা একটু শেয়ার করুন। আপনারা তো প্রচুর ভুলভাল জিনিস শেয়ার করেন, তো এই লাইভটা একটু শেয়ার করে দেখুন। আমি একটা জিনিসই বারবার বলি, অ্যাস্ট্রোলজিকে এগিয়ে নিয়ে যেতে গেলে, অ্যাস্ট্রোলজিকে মানুষের মনে পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জন্য আপনারা যদি সাহায্য না করেন কোনো মতেই হবে না। অনুমিতা দেখতে পাচ্ছি। আচ্ছা নেক্সট হচ্ছে প্রত্যেকটা কথাতেই যুক্তি থাকা উচিত, যুক্তি ছাড়া, যুক্তি এবং ইমোশন। মেষ রাশিদের লাকি কালার ইয়েলো কালার, অরেঞ্জ কালার, হোয়াইট কালার। অ্যাভয়েড করুন রেড কালারকে যদি আপনাকে দূরে ট্রাভেল করতে হয়। নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিদের এখন যেটা মেন কথা সেটা হচ্ছে, আপনি ধরুন কাউকে পেমেন্ট করে রেখেছেন, কেউ আপনাকে দিচ্ছি দিচ্ছি দেব, তারপরে আর সেই জিনিসটা দিচ্ছে না। হ্যাঁ নবনীতা থ্যাংক ইউ। তো এরকম বিষয় আপনার এগুলো চলতে পারে। এবং সব থেকে জিনিস যেটা, সেটা হচ্ছে যে বৃষ রাশির মানুষরা খুব বেশি চিটেড হতে পারেন এই সময়টা। আপনাকে কথা দিয়েও কথা রাখছে না। আপনি হয়তো মানে আপনি এখন তাকে টাকা দিয়ে বা পেমেন্ট করে যেন আপনি ফেসে গেছেন, আপনি তার থেকে আর চাইতে পারছেন না, বা সে আপনাকে এমন একটা অ্যাটিটিউড করছে যেন আপনি দোষী। এগুলো জাস্ট আপনাকে একটু বিয়ার করতে হতে পারে কিছুদিন। আরেকটা হচ্ছে বৃষ রাশিদেরও কিন্তু এই সময় যেহেতু পঞ্চম এবং চতুর্থ স্থান পীড়িত, ভীষণ পেটের যন্ত্রণা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারুর কারুর ক্ষেত্রে লুজ মোশন, বিশেষ করে ছোট বাচ্চাদের লুজ মোশন বা ফুড পয়জনিং হতে পারে। বৃষ রাশি ছোট বাচ্চাদের, বড়দেরও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি এমন একটা নতুন রেসিপি ট্রাই করতে পারেন যে রেসিপিটা আপনি অনেক দিন ধরে মানে করবেন বলে ভাবছিলেন। হুম, থ্যাংক ইউ ভাস্বতী পোদ্দার। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে বৃষ রাশিদের এই সময় ফ্যামিলিতে কোনো গেট টুগেদার, এটা স্যাটারডে থেকেই সেটা স্যাটারডে থেকেই শুরু হয়েছে এই যোগটা। কোনো রকম নতুন কিছু ট্রাই করা বা একটা গেট টুগেদার ফ্যামিলিতে সবাই মিলে একসাথে বসা, এরকম একটা ব্যাপার। আচ্ছা বৃষ রাশিদের এই সময় কিন্তু এই সপ্তাহটা আপনাকে কোনো ডায়াগনস্টিক সেন্টারে যেতে হতে পারে। এবং হ্যাঁ চুপ করে শুধু শুনবে না, একটু কমেন্টস করো মিলু চক্রবর্তী, ভালো লাগে কমেন্টস করলে, তাহলে কমিউনিকেট মনে হয় হচ্ছে ঠিকঠাক। ভালো আছি টুম্পা। আচ্ছা এই এই টাইমটাতে বৃষরাশির মানুষদের কিছু ভিটামিন D3 কমে যাওয়া, ভিটামিন B12 কমে যাওয়া, শরীর বিশেষ করে ঘুম থেকে উঠে। আই এম অলসো বিগ ফ্যান অফ ইয়োর্স মীনাক্ষী মুখার্জি, বিকজ আমি সবার ফ্যান। যারা আমার সাথে এখানে আছেন তাদের প্রত্যেককে আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি, যারা আপনারা এত ভ্যালুয়েবল টাইম আমাকে দিচ্ছেন, এবং আমার সাথে রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন। রাদার আমাকে নয়, আপনারা যখন অ্যাস্ট্রোলজিকে সাপোর্ট করেন, পজিটিভ ভাবে লাইফগুলোকে শেয়ার করেন, তখন আপনারা জানেন না আপনারা কত মানুষের অজান্তে উপকার করছেন, কত মানুষ এইখান থেকে জানছে, তারা আসছে, তাদের লাইফ চেঞ্জ হচ্ছে। এইটার জন্য শুধু আমি দায়ী নই, এটার জন্য আপনারাও দায়ী। এজন্য আমরা প্রত্যেকে একটা টিম। আমি মনে করি একা স্বীকৃতি দিয়ে কিচ্ছু করতে পারবে না যদি না আপনারা থাকেন। এজন্য আপনারা ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে। লাস্টে প্রশ্ন করো রুমা চক্রবর্তী, আমি যদি পারি আনসার দেব। আচ্ছা বৃষদের এই সময় কিন্তু একদমই কারুকে বেশি সাজেশন দিতে যাবেন না, কোনো কিছু গুরুত্ব দেবে না সে আপনাকে। উল্টে আপনি নিজে নিজেকে যত্ন করুন। কেন কি আপনার ঘুম থেকে উঠলে এই জায়গাগুলো মানে হচ্ছে হাতের এই সমস্ত জায়গাগুলো, তারপর পায়ের জয়েন্ট গুলো একটু বেশি ব্যথা পেতে পারে, কারো ব্যথা হতে পারে। ইনফ্যাক্ট কি ইউরিক অ্যাসিড বৃদ্ধি পাওয়ার খুব সম্ভাবনা আছে বৃষ রাশিদের, ঠিক আছে। আচ্ছা বৃষ রাশির যারা স্টুডেন্ট,
স্টুডেন্ট তারা হঠাৎ করে বাড়িতে কোনো ধরুন অনেক একটা জিনিস সেটা কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেকদিন ধরে, সেটা আপনি খুঁজে বার করে দিতে পারেন। এজন্য আপনাকে বাড়ির লোকেরা অ্যাপ্রিসিয়েট করবে, খুব বেশি আপনাকে নিয়ে একটু হই হুল্লার হবে। ইনফ্যাক্ট বৃষ রাশিদের কিন্তু আপনাকে আপনি আপনার কোনো আত্মীয় স্বজন, আপনার কোনো মানে কোনো একটা বিশেষ গুণকে ফ্যামিলির মানে হয় না যে কোনো একটা আত্মীয়ের মাধ্যমে আপনার কোনো বিশেষ গুণ অন্য জায়গায় সেটা বা অন্য শহরে, মানে আপনাকে সে সাজেস্ট করতে পারে তুমি আমার দেশে আসো বা আমার শহরে আসো, কোনো কাজের একটা যোগ আছে, এরকমও কারোর ক্ষেত্রে কিন্তু বৃষরাশিদের ক্ষেত্রে আহ হবে। হ্যাঁ, মানে আপনি সুযোগ পাবেন। আরেকটা ব্যাপার যে আপনাকে যদি কেউ বিশ্বাস করে কোনো কথা বলে, তাহলে আপনি কিন্তু সেই জিনিসটা বিশ্বাসের ভরসা রাখবেন। মানে দুম করে কেউ কাউকে কোনো কথা, ইনফ্যাক্ট কেউ আপনাকে বিশ্বাস করলে তার প্রাইভেসি রক্ষা করা উচিত। আমার মনে হয় প্রত্যেকেরই কিছু প্রাইভেসি রক্ষা করে। অনেকে আছে এ ওটা করছে ওটা করছে এগুলো নিয়ে কথা বলে, পিএনপিসি করে তো আলটিমেটলি কোনো লাভ নেই, মানে সময় কাটানো ছাড়া। যাই হোক, এটা নাকি একটা ভীষণ দারুণ একটা ডোপামিন মানুষকে দেয়, আমি শুনলাম তো, একটা অদ্ভুত ডোপামিন। যাই হোক, এগুলো করা বন্ধ করুন। এগুলো করলে নিজের মধ্যেই কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি করবেন। বাকি এমনিতে বৃষরাশিদের কোনো অসুবিধা নেই। বাবার হেলথ নিয়ে একটু কনসিয়াস থাকুন। আর মার গল ব্লাডারে স্টোন ধরা পড়তে পারে বৃষরাশিদের এই সময়। আরেকটা জিনিস হচ্ছে যে নতুন চশমা নিয়েছেন কি বৃষরাশির, তাহলে একটু ওই ভিউতে অসুবিধা হয় না, যে একটু ওঠানামা করে যেন মনে হয় নতুন চশমা পরলে মাটিটা, সেরকম কিন্তু কিছু হতে পারে। এটা তো আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে, যার জন্য একটু মাথা ব্যথা যন্ত্রণা হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে বৃষরাশিদের লাকি কালার। বৃষরাশিরা ব্লু পরুন, ইয়েলো পরুন, হোয়াইট পরুন, অ্যাকোয়া কালার পরুন, রেডও পরতে পারেন। কেন এরপর বৃশ্চিক রাশি বলবো, পরপর হবে। থ্যাংক ইউ মিলু চক্রবর্তী, বাহ। নেক্সট হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি যাদের আর্থিক জায়গাটা নিয়ে যদি কোনো কিছু বলার না থাকে বৃষরাশিদের, তাহলে কিভাবে বলবো? যদি ট্রানজিটে হঠাৎ করে, মানে এক সপ্তাহে হঠাৎ করে কারোর আর্থিক জায়গাটা হয়তো এই ট্রানজিটে কিছুই নেই, তাহলে আপনি কি করে মেলাবেন? এটা আপনার লগ্নেরও তো ব্যাপার আছে। আপনি কথা বলুন এনকোয়ারি নাম্বারে। যারা যারা কথা বলতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, আপনাদের এনকোয়ারিতে কথা বলতে হবে 9123075625। ওপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে, রাত্রিবেলা 7:30 থেকে 10টা পর্যন্ত। আর যারা হোয়াটসঅ্যাপ করতে চান তারা যখন তখন হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিন্তু ফোন করতে হলে রাত্রিবেলা 7:30 থেকে করবেন। আর অনলাইন অফলাইন যারাই জানতে চাইছেন, ফোন করে কথা বলুন। আর অনলাইন কনসালটেশন এখন একমাত্র সপ্তাহে একদিনই কিন্তু জমা হয়, সেটা হচ্ছে শুধুমাত্র সোমবার রাত্রিবেলা 7টা থেকে 10টা পর্যন্ত। যতজন জমা দিতে চাইছেন ততজন। এখানে আমি কাউকে কোনো রকম বাধা দিইনি। 100 জন বুকিং করলেও 100 জনের বুকিং হবে, 500 জন বুকিং করলেও 500 জনের বুকিং হবে। যদিও বুকিং মোটামুটি 250-র মধ্যে রাখার চেষ্টা করা হয়, 250 ক্রস করলে কিন্তু অনেক সময় দেখা যায় আমার দেখতে না দেখতে সেটা বেশি হয়ে গেছে, তখন কিন্তু আমি সবার বুকিং নিই। কাউকে আমি না করি না যে আজকে বুকিং হবে না টাইমের মধ্যে করলে। আর আপনাদের 4 মাসের মধ্যে, চারটা অনেক সময় 4 মাস 15 দিন হয়ে যায়, যাতে পেয়ে যান সেটুকু আমার দায়িত্ব। কিন্তু চেম্বারটা আমি কাউকে কথা দিতে পারি না, কারণ চেম্বারে অতিরিক্ত ভিড়। ঠিক আছে? আচ্ছা, ওরকম কমেন্ট করবে অত শীঘ্র, ওরকম কমেন্ট থাকে, ওরকম নিয়ে অত আপনার ভাবলে হবে। ওনার কাছে হয়তো আমাকে এরকম লাগছে, থাকুন, আমরা একটু একটু উদার মনোভাবের পরিচয় দিই। আচ্ছা, খুব ভালো মিলু চক্রবর্তী। মেয়েকে নিয়ে অপেক্ষাতে আছে, অর্পিতা আজকে তোমার কনসালটেশন আছে মেয়ের, হ্যাঁ, সমৃদ্ধা না? আচ্ছা, নেক্সট হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিদের এই সময় কিন্তু খুব চাপ যাবে, কাজের জায়গাতে খুব প্রেসার যাবে, পড়াশুনো যারা স্টুডেন্ট তাদেরও খুব বেশি বিজি শিডিউল যাবে। যেটা ব্যাপার সেটা হচ্ছে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র যারা, মৃগশিরা না সরি পুনর্বসু নক্ষত্র যারা, তাদের কিন্তু ভিটামিন ডি3 অত্যন্ত কমে যাবে। সেটা 10-এর কম হয়ে যেতে পারে, সেটা ছেলে বা মেয়ে উভয়ই হতে পারে। ভিটামিন বি12, ভিটামিন বি12 মানে বি এর পুরো যে সেগমেন্ট আছে সেটাই কিন্তু কমে গিয়ে ভীষণ পায়ে যন্ত্রণা, হাতে যন্ত্রণা, কোমরে ব্যথা, নানান রকম সমস্যা। ইনফ্যাক্ট এই সময় কিন্তু আপনাদের মধ্যে কোনো আপনাদের নিজস্ব সন্তান আসার সম্ভাবনা রয়েছে, এরকম যোগ তৈরি হয়েছে। কিন্তু তোমার কমেন্ট দেখতে পেলাম, এই তো স্বর্ণা,
এইমাত্র দেখতে পেলাম। ভালো আছি অর্পিতা দাস, তোমরা কেমন আছো? পর পর বলবো, দেবজ্যোতি মুখার্জি সব পর পর হবে। ও আগামীকাল 1 জুলাই, ও আগামীকাল কনসালটেশন। সবার জন্য সবকিছু না, কিন্তু সবাইকে তো আপনি আটকাতে পারবেন না, ওই জন্য একদম আমি দেখেছি কমেন্টটা, কিন্তু আমি কোনো রকম রিয়াক্ট করি না। আপনি যত না ওই নেগেটিভের সাথে রিয়াক্ট করবেন, নেগেটিভের সাথে আপনার তত কানেকশন তৈরি হবে, একদমই না। হ্যাঁ, তো কমেন্ট দেখতে পাচ্ছি, সুতপা সবার কমেন্ট দেখতে পাচ্ছি, সুস্মিতা। আচ্ছা, যেটা বিষয় সেটা হচ্ছে মিথুন রাশিদের কিন্তু ওই যেটা বললাম, বেবির হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে আপনি জানতে পারবেন যে হয়তো আপনার ওয়াইফ কনসিভ করেছে, বা আপনি যদি মিথুন রাশি হয় তাহলে আপনিও কনসিভ করতে পারেন। কিন্তু নিজের শরীরের একটু যত্ন নিন। অতিরিক্ত এসিতে থাকা, অতিরিক্ত ঠান্ডা জল খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, হ্যাঁ, এগুলো কিন্তু একটু আপনাকে অ্যাভয়েড করার এবার একটু সময় এসছে। কমিয়ে দিন, কোল্ড ড্রিঙ্কস খাবেন না, কোল্ড ড্রিঙ্কস খাওয়া খুব খারাপ জিনিস। মাঝে মাঝে খান, মাসে 3 মাসে একদিন খান, এরকম খান মাঝে, খুব খুব যদি একটা মানে ইচ্ছা করে সেটা আলাদা। আর হোয়াইট কালারের কোল্ড ড্রিঙ্কস খান, মানে কোনো রকম কালার কোল্ড ড্রিঙ্কস খাবেন না। তো যাই হোক, এগুলো কিন্তু আরো বেশি শরীরের ক্ষতি করে, যেহেতু রাশির ওপরে বৃহস্পতি, সেটা কিন্তু ভীষণ খাওয়ার প্রবণতা তৈরি করে। মানে খালি মনে হবে আমি চিকেন খাবো, বিরিয়ানি খাবো, মাটন খাবো, নানান রকম কিছু খেতে ইচ্ছা করবে, কিন্তু ওয়েটও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা যেটি ব্যাপার সেটা হচ্ছে মিথুন রাশিদের লাইফে কিছু টক্সিক রিলেশনশিপ, মানে ইনলসদের বাড়ির তরফ থেকে একটা ভীষণ ডিস্টার্ব করবে। হয়তো আপনি একসাথে থাকেন না, কিন্তু আপনাকে এত ডিস্টার্ব করবে, এত কানের মধ্যে আপনার কথা আসবে যেন আপনার কানে কথাটা পৌঁছায়, আপনাকে ভীষণ ডিস্টার্ব করতে পারে। একদম মাথা ঠান্ডা রাখুন। মাঝে মাঝে আপনি একটু হাইপার হয়ে যাচ্ছেন, সেই রাগটা হয়তো মাঝে মাঝে মেয়ের ওপর বা ছেলের ওপর দেখিয়ে ফেলছেন, কিন্তু ঠিক আছে, আবার ছেলে মেয়ের কাছে একটু সরি বলে নিন। ছেলে মেয়েকে তো জড়িয়ে ধরে, মা তো আপনি বা বাবা তো, সরি বললে কিছু যায় আসে না। বাচ্চাকেও বোঝাতে হয় যে দেখো আমি কত স্ট্রেসে আছি, আমিও তো রাগ করে ফেলি, তুমি যারা, আমি কার ওপর রাগ দেখাবো, কে আছে আর আমার রাগ দেখানোর। বাচ্চাদের ইমোশনালি ব্ল্যাকমেল করা সব থেকে সোজা, কিন্তু বাচ্চাদের সাথে আমরা মা বাবারা সব থেকে বেশি ইগো নিয়ে চলি, এটাই মেন প্রবলেম। সুস্মিতা, থ্যাংক ইউ। তোমার মা কত গজা দিয়েছে সুস্মিতা, কত নিমকি দিয়েছে। থ্যাংক ইউ। গজাগুলো খুব ভালো ছিল। আমি আস্তে আস্তে গাড়িতে একটা খেয়েছি, তারপর নিজেকে ভাবলাম যে না, মিষ্টিকে আমার ত্যাগ করা উচিত। কাল পড়েছে মাঝে মানুষের উপকার নিয়ে, দূর। মানুষের উপকার করলে তুমি যাকে উপকার করেছো সে ভুলে যেতে পারে, কিন্তু ঈশ্বর ভুলে যাবে না। তুমি যার নামে বাজে কথা বলছো সে শুনতে যাবে না, ঈশ্বর শুনছে। তুমি যদি মিথ্যা কথা বলো, তুমি ফাঁসবেই, তোমারই ক্ষতি হবে। আর তুমি যদি ভালো কাজ করো, তোমার ভালো হবেই। এটা হতেই পারে না, হবে না। হতে পারে আমার সাময়িক কষ্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমি গেনার হব। আচ্ছা, যাই হোক। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে মিথুন রাশিদের, হ্যাঁ যেটা বলছিলাম, তো মিথুন রাশিদের কিন্তু একটু শারীরিকভাবে যত্ন করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মিথুন কি বললো আমি কিছু দেখতে পারলাম না, যাই হোক। মিথুন রাশিদের কিন্তু এই সময় কোনো বাড়ির জিনিস, ধরুন আপনি বাড়িটা বিক্রি করতে পারছেন না, অনেকদিন ধরে প্ল্যান করেছেন যে এই ফ্ল্যাটটা বিক্রি করে দেবেন, কিন্তু এই সময় কিন্তু আপনার যোগাযোগ হতে পারে, ঠিক আছে? বেশি নেগোশিয়েট করবেন না। না, আমি কোন রানী, আমি জানি না আমি রানী, আমি নিজেকে রানী মনে করি না, ব্যাস। কিন্তু আমি খুব সুন্দর শৌখিন ভাবে থাকতে পছন্দ করি, এবং আমি সবসময় আপনাদেরও বলি সবসময় সুন্দরভাবে থাকুন, মনটাকে খুব ভালো রাখুন, সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস করে নিজে সুন্দর থাকুন, বাড়ির লোককে সুন্দর করে সাজান, ঘরকে সুন্দর করে রাখুন। সুন্দরের মধ্যেই পজিটিভিটি আছে, কোনো অসুন্দর জিনিস কখনো পজিটিভিটি তৈরি করতে পারে না। তো সেরকম পজিটিভিটি কিন্তু মিথুন রাশিদের মধ্যে থাকবে, বিকজ মিথুন রাশিতে স্বয়ং বৃহস্পতি বসে আছে। শুধু বৃহস্পতি বসার একটা ব্যাড এফেক্টস কি জানেন? বৃহস্পতি যে জায়গাটা বসে সেই জায়গাটাকে বৃদ্ধি করে তোলে। এবার যদি এটা আপনার লগ্ন থেকে ষষ্ঠ ভাব হয়, কিন্তু আপনার মিথুন রাশি, সাপোজ আপনার আহ ধরুন আপনার মকর লগ্ন, হ্যাঁ, তাহলে মকর লগ্ন আপনার কিন্তু মিথুন রাশি।
লাস্টে পড়ছি মীনাক্ষী মুখার্জি, লাস্টে প্লিজ একটু কমেন্টটা করুন না, আমি একটু ভালো করে পড়তে পারবো, এখন নালে পড়তে পারবো না। ধরুন আপনার মিথুন রাশি কিন্তু আপনার মকর লগ্ন, তাহলে আপনার ষষ্ঠে বৃহস্পতি পড়েছে, হতে পারে আপনার কাজ দারুণ হচ্ছে, আপনার বিজনেস দারুণ হচ্ছে, আপনার প্রফেশনাল লাইফ খুব ভালো চলছে, কিন্তু আপনি অসুস্থ হতে পারেন। এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই। আমরা ভাবি আচ্ছা আচ্ছা আমার রাশির ওপর তো বৃহস্পতি বসে আছে, রাশির ওপর বৃহস্পতি কিন্তু বসলেই হবে না, বৃহস্পতির কাজই বৃদ্ধি করা। যদি কারোর মিথুন রাশি কিন্তু বৃষ লগ্ন, তার কিন্তু আর্থিক জায়গাটা এই সময় বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো যাই হোক এইগুলোকে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলুন। আরেকটা ব্যাপার হচ্ছে ভীষণ ঝগড়া লাগতে পারে হাজবেন্ড ওয়াইফের মধ্যে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যত রাগ আপনি বাড়ির লোককে এসে মানে হাজবেন্ডকে এসে বা ওয়াইফকে এসে দেখাচ্ছেন। আরেকটা হচ্ছে আপনাদের মধ্যে একটা স্বভাব আছে, চশমা লাগলে চশমা পরেন না। হ্যাঁ, মানে চশমা খুলে রাখেছি। খুব কম মিথুন রাশিরাই আছে খুব সিরিয়াস, মানে ওরা বোঝে যাতে ডক্টর বলেছে তোমাকে গলায় এই কলারটা পড়তে হবে স্পন্ডাইটিসের জন্য। ওরা জানে, ওরা যখন সবাইকে মানে সাজেশন দেয়, দারুণ সাজেশন দেয়, কিন্তু নিজে আর পড়ে না। এই জিনিসটা এবার নিজে কিন্তু করুন। আরেকটা হচ্ছে মিথুন রাশিদের কিন্তু এই সময় নিজের কোনো পছন্দ মানে খুব বেস্ট ফ্রেন্ড এরকম হতে পারে, আবার এরকমও হতে পারে যে আপনার খুব সে বোন বা দিদি যেই কেউ আপনার খুব কাছের কোনো মানুষ, তার কিন্তু বিবাহ বিচ্ছেদের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা আপনি তাকে নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করতে পারেন। ঠিক আছে, এমনিতে কোনো অসুবিধা নেই। আর বাকি লগ্নদের কথা বলবো না, আমি একটা এক্সাম্পল দিলাম সুস্মিতা সেন। ঠিক আছে, মিথুন রাশিদের একটা জিনিসই বলবো, যেহেতু রাশির ওপর রবি বসে আছে, একটা লাইনে যদি আমি বলি সেটা হচ্ছে আপনাকে ইগোটা কন্ট্রোল করতে হবে। ইগোটা কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে, বুঝে কথা বলুন। ঠিক আছে, কারণ অনেক সময় আমরা অতিরিক্ত অহং দেখিয়ে ফেলি কোনো কথায়। যাদের মিথুন লগ্ন তাদেরকে ফলবে, কিছুটা তো অবভিয়াসলি ফলবে। মিথুন রাশিদের ক্ষেত্রে লাকি কালার হোয়াইট কালার পরুন, পিঙ্ক পরুন, ব্লু পড়তে পারেন, ব্লু এর যে কোনো শেড পড়তে পারেন। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিতে বুধ বসে আছে। কর্কট রাশিদের মধ্যে একটা ভোলাটাইল মন, মানে সবসময় একটা ছটপট ছটপট করছে মনটা। মাঝে মাঝে ভালো আছি মিমো, তোমরা যারা দেখছো একটু লাইভটা শেয়ার করো, সবাইকে রিকোয়েস্ট করছি একটু কমিউনিকেট করো, একটু বেশি কমেন্টস করো, লাইভটা একটু শেয়ার করো যত বেশি পারবে। ঠিক আছে, আচ্ছা কর্কট রাশিদের মনে হবে যে একবার এটা ভালো, একবার মনে হচ্ছে ওটা ভালো, না করলেই ভালো হতো, এই ড্রেসটা না করলেই ভালো হতো, এটা কেন কিনতে গেলাম, এটা কেন বলতে গেলাম, এই যে নিজের মধ্যে কেন 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 এরকম একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে আপনার কাজই হয়েছে অন্যকে নিয়ে উপকার করা। একে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন, লিনাবি থ্যাংক ইউ। আপনার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন, অমুককে সাজেশন দিচ্ছেন, কিন্তু আপনি যে এত সাজেশন দিচ্ছেন আপনার সাজেশন অনুযায়ী কেউ কথা কি শুনছে সেটা আগে দেখুন। আপনাকে নিয়ে লোকে পেছনে হাসাহাসি করছে কিনা এটা দেখুন। 3 নম্বর বিষয় হচ্ছে কাউকে কি বলছে পড়তে পারলাম না, কমেন্টসটা উঠে গেল। এই ফোনে তার মধ্যে কমেন্টস দেখা যাচ্ছে না, এখান থেকে দেখছি আরো অসুবিধা হচ্ছে। লাস্টে প্রশ্ন করো, লাস্টে প্রশ্ন করো। ডেট অফ বার্থ থেকে জানতে হয় রাশি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কাউকে ওষুধ বলবেন না, যেটা এই ওষুধটা খেয়ে না আমি খুব ভালো ছিলাম, তুমি এই ওষুধটা খাও। বাড়ির লোককে বলতে পারেন, কিন্তু অন্য কাউকে, হ্যাঁ পায়েল দেখতে পাচ্ছি, অন্য কাউকে বলবেন না যেহেতু আমি না এই ওষুধটাকে আমার ভীষণ কোমর ব্যথা করছিল। ঠিক আছে, কিন্তু এখন আমি এটা খেয়ে খুব ভালো আছি, তুমি খাও না তোমারও খুব ভালো হবে, এইটা যদি বলেছেন আপনি কিন্তু বিশাল বড় ফাঁসবেন। আর একটা মাঝে মাঝে আপনার খুব কান্না পাবে, অনেক কথা যেটা মনে হবে এক্সপেক্ট করছেন হাজবেন্ডকে, এই কথাটা তো আমি ভালোর জন্য বললাম, বা ওয়াইফকে তো আমি ভালোর জন্য বললাম, ও আমার কথাটা নিতেই পারছে না, এরকম একটা ব্যাপার। মাঝে মাঝে আপনার খুব দুঃখ লাগবে, আবার মাঝে মাঝে মনে হবে আমি ভালো আছি। এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু কর্কট রাশিদের যেতে হতে পারে। হ্যাঁ, আচ্ছা এবার যেটা বিষয় সেটা হচ্ছে কর্কটদের দ্বাদশে রবি আর বৃহস্পতি বসে আছে। যে সমস্ত কর্কট রাশির মানুষদের কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড খুব বেশি, আমার ফোনটা এত স্টাবার্ন, ওটাতে স্টাক হয়েই আছে। মুন মুন সাইন সানসাইনের কোনো সম্পর্ক নেই। বিষ্ণু কাজটা হলো জানিও, নাকি টুইসডে বললে ভুলে গেলাম। আচ্ছা,
যে সমস্ত কর্কট রাশির মানুষদের হার্টের প্রবলেম আছে তারা কিন্তু ভীষণ চেক করে খাওয়া দাওয়ার খান। আজকে তো একটুখানি মাটনটা খেয়ে নিই, তারপর দেখা যাবে। আমার কথা হচ্ছে খাও, খেলে বাবা রোজ খেলে কিছু হয় না, যদি রুটিন মাফিক বুঝে ডায়েট করেন কোনো অসুবিধা নেই, কিন্তু একটু এক্সারসাইজ করুন। এবং যেটা বিষয় সেটা হচ্ছে শুধু খেয়ে যাচ্ছেন আর ওয়ার্কআউট করছেন না, তাহলেই কিন্তু মুশকিল, কারণ এই সময় হার্ট কিন্তু খুব সেন্সিটিভ। কর্কট রাশিদের ফ্যাটি লিভার হওয়ার টেন্ডেন্সি আছে। এই সময় ওয়েটটা মনে হচ্ছে ভীষণ বেড়ে যাচ্ছে, আর চুলগুলো যেন সব পড়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে যেন আর কদিন পরে চুল বলে কোনো বস্তু থাকবে কিনা, এটা হচ্ছে সন্দেহ। এই সময় আপনি দিদি বা দাদার বিয়ে নিয়ে ওঠা মানে ভীষণ উঠে পড়ে লাগতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে ইন লজরা আপনাকে কিন্তু খুব ডিস্টার্ব করবে কিছু একটা কারণবশত। বাড়িতে পেটস থাকলে তার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, বা তারও পেটসদেরও কিন্তু শরীর খুব দুর্বল হয়ে যেতে পারে। হ্যাঁ বিষ্ণু, মঙ্গলবার বললে বোধহয়। আচ্ছা আচ্ছা, কর্কটরা কিন্তু এই সময় কোনো নতুন কোনো রেসিপি তৈরি মানে শিখতে পারেন, লাইক নতুন কুকিজ তৈরি করা বা আইসক্রিম তৈরি করা এরকম। কিন্তু আইসক্রিম বলতে মনে পড়লো, যেহেতু কর্কটের দ্বিতীয় কালসর্প দোষ রয়েছে, সেই জন্য কথা কিন্তু বুঝে বলবেন। আর হচ্ছে ঠান্ডা জিনিস গরম জিনিস খাওয়ার সময় সাবধান। ইনফ্যাক্ট গলায় কাটাও ফুটতে পারে এই উইকে, খেতে খেতে বেশি কথা বলবেন না। আচ্ছা, কর্কট রাশিদের কিন্তু যারা এখন এরকম হয় যে ওই টিমসে মিটিং হয়, এরকম গ্রুপ মিটিং হয় বা কিছু, এই সময় ওই মিটিং এ এমন হতে পারে আপনার দ্বারা ভুল যে আপনি হয়তো মাইকটা আনমিউট করেই ঘরের লোকের সাথে বা এরোর সাথে কথা বলছেন। এতে কিন্তু আপনি কোনো এমন কথা বলতে পারেন, লুজ টক করতে পারেন, যেটা আপনাকে একটা গভীরভাবে নেগেটিভ ইমপ্রেশন আপনার ওয়ার্কিং লাইফে তৈরি করতে। আমরা অনেক সময় বলে তো, অনেক মিটিং এ দেখেছি যে আনমিউট করে যে দূর কি বকবক করছে, ভাল লাগছে না, করছে করুক, এরকম কথা হয়তো বলছেন আপনি, কিন্তু মাইকটা মিউট করেছেন কিনা কিন্তু ভালো করে দেখে মিউট করুন। হ্যাঁ, ভালো একটা সাজেশন দিলাম, এটা কিন্তু মাথায় রাখবেন। সব চুল উঠে গেল। বাড়িতে বিয়ে নিশ্চয়ই ঘটবে সুস্মিতা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কর্কটদের কিন্তু এই সময় যারা পিএইচডি করবেন বলে ভাবছেন, তারা নতুন ভাবে প্রিপারেশন করতে পারেন বা ভাবনা চিন্তা শুরু করতে পারেন, ঠিক আছে। আর এই উইকে আপনি যে কোনো যে একটা কাজ শিওর শর্ট, মানে এই কাজটা আমার হবি আপনি জানতেন, কিন্তু সেই কাজটা আপনার নাও হতে পারে, তার জন্য আপসেট হবেন না। ওই কাজটা আবার নেক্সট উইকেই হয়ে যাবে। কর্কটদের লাকি কালার কি? কর্কটদের লাকি কালার কিন্তু ইয়েলো কালার। লাল আর হলুদ মিক্স করে পড়তে পারেন, হলুদের সাথে হোয়াইট পড়তে পারেন, কফি কালারও চলতে পারে। সব রাশি পরপর হবে, সব পরপর বলবো। আচ্ছা, নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আহ এক সপ্তাহে আপনি এত হেয়ার ফল হলো যে আপনি টাকলু হয়ে গেলেন। এক সপ্তাহে এত হেয়ার ফল হতে পারে? গুড আফটারনুন দীপিকা পাল। নতুন কোনো জবের যোগ এক সপ্তাহে চেঞ্জ হয় না, আর এগুলো রাশি লগ্ন পুরো হরোস্কোপ না দেখে বলা যায় না। আচ্ছা, নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিদের কিন্তু মঙ্গল আর চন্দ্র কেতু একসাথে বসে রয়েছে। প্রথমত সিংহ রাশিরা এই সপ্তাহে খুব রেগে যেতে পারে। মারা এরকম করে, মাদের এই কিছু কিছু মিষ্টি ভালো ভালো স্বভাব আছে, জন্য খুব ভালো লাগে। যেমন এইটা বলতে গিয়ে একটা ঘটনা মনে পড়লো, পরে বলবো। সিংহ এবার, হ্যাঁ, শুধু রাশি বলা হচ্ছে, এখন লগ্ন বলা হচ্ছে না। মকর রাশি বলবো পরে, পর টার্ন আসলে বলবো। দেবজ্যোতি মুখার্জি পর পর। কি আমার শরীর খারাপ, হেয়ার সাচি হচ্ছে মানে? ফ্যাটি লিভার আজকাল প্রচুর মানুষেরই হয়। ফ্যাটি লিভারের জন্য সব থেকে হচ্ছে মানুষের এখন দেখুন সবাই না এত এসিতে থাকে আর এত গাড়ি চড়ে, আর সব সময় এখন মানুষের লাইফস্টাইলটাই তো চেঞ্জ হয়ে গেছে। আমারও খুব ভালো লেগেছে সুস্মিতা। হ্যাঁ, বর্ণিনী চক্রবর্তী বলছি আমি। সিংহ রাশিদের লাইভের ডেসক্রিপশনে বেশি কিছু লিখতে নেই, তাহলে লিখবো না। এই আমি এত জানি না, তোমরা আমাকে একটু শিখিয়ে দাও।
সবাই সবকিছু জানে তো। গতকাল আপনাকে সামনে থেকে দেখে আমার ভীষণ, ও শালিনী, আচ্ছা। আমাদের সবার মধ্যেই ভগবান আছে, আমাদের সবার মধ্যেই রাক্ষসও আছে। আমরা সেই ভগবানকে নারিশ করব না রাক্ষসকে বাড়িয়ে তুলবো, সেটা আমাদের ওপর। মানে দেবী দুর্গাও যেমন আমাদের প্রত্যেকের মধ্যে আছে, মহিষাসুরও আছে। এটাই তো ব্যাপার, যে তুমি যত অন্যের প্রতি পজিটিভ হবে, যত তুমি দেখো আমাকে কত রাশিফলে এসে ডিস্টার্ব করেছে, কত অকথা কুকথা বলেছে, আমি কি রিয়াক্ট করেছি? আমি শুধু কিন্তু তোমাদের জ্ঞান দিই না, আমি কিন্তু নিজেও খুব, এটা তো তোমরা নিজেরা সামনাসামনি দেখেছো যারা রাশিফলে কন্টিনিউয়াসলি ছিলে। আমি কোনো কিছুতেই রিয়াক্ট করিনি। তার ফল কি হলো? মানুষে দেখিয়ে দিল যে লাইফটা, এই ছোট একটা পেজ যার ভিউ 1 লাখ, উইদাউট এনি প্রমোশন। ঠিক আছে, সুতরাং কিচ্ছুতে কিচ্ছু না, নিজেকে পজিটিভ করতে পারলে, এবং আমি ভীষণভাবে নিজের ওপর কনফিডেন্স, ঈশ্বরের প্রতি আমার ভীষণ বিশ্বাস যে আমি যদি কোনো কিছু খারাপ না করি, আমার হতে পারে খারাপ, সাময়িক খারাপ হয়েছে, পেজ নষ্ট হয়ে গেছে, অনেক কিছু হয়েছে, তাতে কি হয়েছে? এটা আমার একটা টেস্ট, যে আমি কতটা বেশি নিজেকে, অন্যকে জ্ঞান দেওয়ার সময় নিজে কতটা বেশি স্টেডি থাকতে পারছি। ব্যাস, মানুষই তো প্রমাণ করে দিল, একটা ছোট্ট লাইভ, সেটা 1 লাখ ভিউ। রাশিফলের লাইভ, এমন না যে ভীষণ ইনফরমেটিভ লাইভ, ওই লাইভটা মাত্র 1 সপ্তাহ চলেছে। এবার ওই লাইফটা, এবার যদি আমি কোনো ইনফরমেটিভ লাইফ করি, তাহলে কত দূর কত যেতে পারে, তাই না? সুতরাং আমার আহ, আমি প্রত্যেককে একটা কথা বলি, কখনো মনের জোর হারাবেন না, আপনার মধ্যে সবকিছু আছে। হ্যাঁ, সবকিছু আছে। এবং কেউ যদি কোনো প্রবলেমে পড়ে, আমাকে যদি কেউ ভয়েস করে বা কিছু করে, আমি কিন্তু তাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, অনেকে বোকা বোকা কারণে, আমাকে শাশুড়ি এই বললো, দিদি আমি আর নিতে পারছি না, এগুলো লাইফের কমন প্রবলেম, এগুলো তো সবাইকে ফেস করতে হয়। কিন্তু এমন এমন কিছু জীবনে জটিলতা আসে, যে সময় কিন্তু আহ আপনাকে একজন লাগবে যে আপনাকে কিন্তু স্টেডি করবে, সেটার জন্যই আমি প্রত্যেক সপ্তাহে লাইভ করি। দেখুন, রাশিফলে যা হবে, কিছু হবে, আপনি আটকাতে পারবেন, কিছু হওয়ার থাকলে হবে, না থাকলে হবে না। আর আপনি কিভাবে আটকাবেন আপনার প্রবলেম? আটকাতে তো পারবেন না, হবেই হয়তো, বড়জোর আপনি সাবধানে থাকতে পারেন। কিন্তু যখন আমরা আহ ডাক্তারের কাছে যাবেন, তাতে কি হয়েছে? ডাক্তারের কাছে যান তো, কোনো অসুবিধা নেই, আমি বলছি। এই দেখুন, আপনার কুশনটা নিয়ে বসেছি আমি কোলের মধ্যে, কি সুন্দর কিউট। এই কুশনটা আমাকে সুদেশনা বানিয়ে দিয়েছে, আমি অবশ্য ওকে ডিজাইন করি। এটা লাগছে না গো, এটা আমাকে একটা ব্যবস্থা করতে হবে, যাই হোক, আমি এটা বাটন লাগাবো। কি সুন্দর না? এটা আমি রেখেছি সাপোর্টের জন্য, থ্যাংক ইউ। চলো এবার সিংহ রাশি বলি, মাঝখানে আমরা ব্রেক নিলাম। আচ্ছা, সিংহ রাশির ওপরে মঙ্গল, চন্দ্র বসে রয়েছে, কেতু, সব মিলিয়ে হচ্ছে ভীষণ রেগে যাচ্ছে এরা। কেন যে এত রেগে যাচ্ছে? রূপা ব্যানার্জি, থ্যাংক ইউ। বিষ্ণু, ভেড়ার মতো ভ্যা। আচ্ছা, তো বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে রাগ হবেই, কারণ কি রাশির ওপরে মঙ্গল আর কেতু বসে রয়েছে। কিন্তু মেন ডিস্টারবেন্স হচ্ছে ব্যাক বাইটিং, ওয়ার্কিং লাইফে এত স্ক্রিউ হবে আপনাকে নিয়ে, আপনি পাগল হয়ে যাবেন। বুঝতে পারছেন? মানে আপনি আর নিতে পারবেন না। মাথাকে ঠান্ডা রাখুন, এবং একদম রিয়াক্ট করবে না। আপনাকে রিয়াক্ট করানোর জন্যই তারা কিন্তু এত চেষ্টা করছে, আপনাকে বদনাম করার। আপনার মেল, আপনার কাজ, আপনার আইডিয়া তারা নিজের নামে চালাতে পারে। হয়তো আপনি খুব ক্ষেপে যাচ্ছেন বা কিছু করছেন, ইনফ্যাক্ট আপনার তো মনে হচ্ছে যে আপনি জবটা অতক্ষণে চেঞ্জ করবেন, জবটা ছেড়ে দিলে ভালো হয়। কিন্তু তাও মাথাকে ঠান্ডা রেখে না একটু কাজটা করতে হবে। বাকি এজ সাচ কোনো প্রবলেম নেই। এরকম হতে পারে আপনার ওয়াইফ ভীষণ সাপোর্টিভ, আপনার হাজবেন্ড ভীষণ সাপোর্টিভ, হ্যাঁ, ভালো আছে রিনা মন্ডল, আপনার হাজবেন্ড ভীষণ সাপোর্টিভ, কিন্তু তাও আপনার বাইরের লাইফটা আপনাকে খুব ডিস্টার্ব করবে। সুকৃতি মিন্স ডলার, এটি পরে লাস্টে কথা বলছি। চামেলি শর্মা, পরে প্রশ্ন করো। হ্যাঁ, আর এই যে কালসর্প দোষ আপনার হরোস্কোপে তৈরি হয়েছে, মানে আপনাদের রাশিকে কেন্দ্র করে হয়েছে। হ্যাঁ, এই সময়টা কিন্তু আপনার সব থেকে বেশি যেটা হবে, সেটা হচ্ছে অ্যাগ্রেসিভনেস বেড়ে যাবে, এবং যে কোনো ডিসিশন, আপনি কুইক ডিসিশন নিতে চাইছেন।
থ্যাংক ইউ। আপনি খুব কুইক ডিসিশন নিতে চাইছেন, তাড়াতাড়ি মনে হচ্ছে যে এইটা আমি আজকেই সলভ করে ফেলবো, আজকে ওকে কতক্ষণে আমাকে এই কথাটা বলতে হবে। ধরুন আপনাকে, আপনি শুনেছেন যে অমুকে আপনার সম্পর্কে এই কথা বলেছে, আপনার মনে হবে কতক্ষণে আপনি ওকে উত্তর দেবেন, এটা আপনি আর মেনে নিতে পারছেন না। আরেকটা বিষয় হচ্ছে, ওর সামনে যারা সিংহ রাশি তারা মায়ের ওপর খুব রেগে যাবে, এটা কিন্তু হওয়ার চান্স আছে। মানে একটু ইরিটেট হয়ে যাচ্ছে। পড়াশোনার জায়গাটা যে আমি ঠিক করছি না ভুল করছি, বা আমার ভুল পথ হচ্ছে, বা আমার পড়ে আদৌ কোনো লাভ হবে কিনা, আমার লাইফের সামনে অন্ধকার, এরকম একটা কিন্তু একটা মাথার সামনে যেন একটা বিশাল বড় একটা জিজ্ঞাসার চিহ্ন ঝুলছে, এবং আপনার মনে হচ্ছে সিংহ রাশি নাকি, হ্যাঁ সিংহ লগ্নও হবে, সিংহ লগ্নও কিন্তু হবে আহ অপাদি, ঠিক আছে? এটা কিন্তু সিংহ লগ্নদের ক্ষেত্রেও হবে, বুঝতে পারলে? কারণ কি, তোমার এটা তো লগ্নতেও কালসর্পদোষ কিন্তু ইকুয়ালি কাজ করে। বাট যাই হোক না কেন, মোদ্দা কথা আর নেওয়া যাচ্ছে না। কিন্তু এখন আপনার কাজে কিছু কিছু জায়গা, যারা ইন্ডিপেন্ডেন্টলি বিজনেস করেন তাদের জন্য ভালো। এই সময় আপনি নতুন নতুন অনেক কিছু শিখবেন, অনেক কিছু নিয়ে নিজেকে এক্সপ্লোর করবেন। আরেকটা জিনিস হচ্ছে, এই সময় আপনার এই সপ্তাহে আপনি কোনো ভালো কোনো টিউটরের সন্ধান পেতে পারেন ছেলে মেয়ের জন্য, বা আপনার যদি সিংহ রাশি আপনার নিজের জন্য পেতে পারেন। আর এই উইকেও কিন্তু আপনার ছোট বাচ্চা, যদি দুটো বেবি থাকে তাহলে ছোট বাচ্চার শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। বাট কিছু কিছু সিংহ রাশিরা আছে এই সময় যে, মৌমিতা, থ্যাংক ইউ মৌমিতা। কোন মৌমিতা গো? হ্যাঁ, মাথাটাকে একটু ঠান্ডা রাখতে হবে পল্লবী। আরেকটা জিনিস হচ্ছে, সিংহ রাশিদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটাতে যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যেহেতু কালসর্পদোষ তৈরি হয়েছে, এই সময় কিন্তু আহ কোনো পলিসি করবেন না, ঠিক আছে? মানে কি বলবো, কোনো ইন্স্যুরেন্স পলিসি করবেন না, কারোর কথায় আসবেন না। এই সময় মাথা ঠান্ডা করে ডিসিশন নিন। একটা আনএক্সপেক্টেড প্রেগনেন্সি আসতে পারে সিংহ রাশিদের, বা হয়তো এসেছেও, সেটা রাখবেন কি রাখবেন না, বা সেটা নিয়ে পার্টনারের সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এরকমও কিন্তু সিংহ রাশিদের হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এমনিতে বাকি কোনো অসুবিধা নেই, শরীর ঠিকঠাকই যাবে পূর্বালি। আর সিংহ রাশিদের এমনি কোনো মানে যেহেতু কালসর্প হয়েছে, বুঝতেই পাচ্ছেন কালসর্পের মধ্যে কিন্তু আমরা সবাই পড়ে আছি, কিন্তু কালসর্পের সবসময় মুখটা হচ্ছে ডান দিক, মানে কালসর্পতে বেশি এফেক্টেড হচ্ছে কিন্তু ডান দিকের রাশিগুলো। অনেকে ভাবছে যে না আমার তো খারাপ কোথায়, আমি তো ডান দিকের রাশি কি, কালসর্পে রাহুর মুখের দিকের রাশি হচ্ছে মকর, ধনু, বৃশ্চিক, তুলা আর কন্যা, এরা কিন্তু বেশি এফেক্টেড, মানে কুম্ভ থেকে শুরু করে এই যে জোনটা। আর এই যে জোনটা অর্থাৎ মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, তারা কিন্তু খুব একটা অসুবিধার মধ্যে পাবে না, ঠিক আছে? এবার বলবেন হয়তো কোথায়, আমার তো মেষ লগ্ন, আমার তো খুব অসুবিধা, মেষ রাশি খুব অসুবিধা হচ্ছে। আপনার লগ্ন যদি বৃশ্চিক লগ্ন হয়, আপনার যদি লগ্নটা এদিকে পড়ে, তো কোনো না কোনো ভাবে কিন্তু আমরা এফেক্টেড। কিন্তু যেহেতু ঠিক রাশির ওপর দিয়ে গেছে কালসর্পটা, এই জন্য আপনাদের অনেক বেশি এক্সট্রা কেয়ারফুল হতে হবে। মানে যাদের বাড়িতে সিংহ রাশি, সিংহ লগ্ন, বা কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন আছে, ঠিক আছে? আচ্ছা, লাকি কালার বলি। লাকি কালার হচ্ছে গ্রে বাদ দিয়ে, গ্রে ব্ল্যাক বাদ দিয়ে যে কোনো কালার পরুন। গ্রে কালার কোনো সিংহ রাশির মানুষরা এখন পরবেন না। গ্রে আর ব্ল্যাক, ব্ল্যাক মানে ট্রাউজার চলতে পারে, কিন্তু কোনো ওপরের পোর্শনের কালার, ড্রেসের কালার পরবেন না। হ্যাঁ, অফিস ঠিক থাকে। গল ব্লাডার নিয়ে যদি টেনশন করো, তাহলে আর বলার কিছু নেই। তাহলে টেনশন নিয়েও টেনশন করো যে টেনশন হচ্ছে না কেন। গল ব্লাডার এখন সবারই হয়, ডাক্তারের কাছে যাবে, একটা অপারেশন করবে, একদিন পর ছেড়ে দেবে। ভালো আছি সোনালী দিবর। নেক্সট হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিদের কিন্তু গত সপ্তাহে সেই শুরু হয়েছে একটা 29শে জুন থেকে, একটা 29শে জুন বলছে, 29শে মে থেকে একটা অ্যাক্সিডেন্টের যোগ। এটা কিন্তু থাকবে 29শে জুলাই পর্যন্ত। কিন্তু যেহেতু রাশির দ্বাদশে মঙ্গল এসেছে, মঙ্গল, চন্দ্র, কেতু একসাথে, এখন কিন্তু সব থেকে ডেঞ্জারাস সিচুয়েশন। হ্যাঁ, কালসর্প 29শে জুলাই শেষ হবে। এখন কন্যা রাশিদের খুব সাবধানে থাকতে হবে। এখন আপনার খুব ক্রিয়েটিভ মাইন্ড বেশি অ্যাক্টিভ হবে, মানে আপনার মনে হবে যে আমি আরো আঁকি, সারাদিন আঁকছেন, সারাদিন গান বাজাচ্ছেন, গান করছেন, নতুন গান তুলছেন, কেউ মিউজিক তৈরি করতে পারেন। আচ্ছা,
আরেকটা যেটা বিষয়, যে ধরুন আপনি কোনো স্ক্রিপ্ট রাইটার বা আপনি কোনো এডিটর, ফিল্ম লাইনের সাথে যুক্ত রয়েছেন, এই সময় কি কন্যা রাশিদের কিন্তু খুব ভালো টাইম এই টাইমটার জন্য, মানে এই ফেজটার জন্য। আচ্ছা, কন্যার যেহেতু 7th হাউসে স্যাটার্ন বসে আছে এবং 6th হাউসে রাহু, এই সময় প্রচুর মানুষের মানে একটা একটা বলে না, একটা নগ্ন রূপ আপনি দেখতে পারেন। হ্যাঁ, মানে মানুষ যে এত বেশি আনগ্রেটফুল, সেটা এই সময় কন্যা রাশির মানুষরা কিন্তু, এটা তো বোঝাই যায়, কিন্তু আপনি যাদেরকে উপকার করেছেন, বিয়েটা দেখে যেতে পারবেন না বলে জোর করে বিয়ে দেবেন না। ও যদি বিয়ে করতে না চায়, আপনি জোর করে বিয়ে দেবেন কেন? এটাই মানুষের সব থেকে, তাহলে আপনি ওরও ক্ষতি করছেন, যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসবেন সেই মেয়েটারও জীবন ক্ষতি করছেন। এখনকার দিনে ছেলেমেয়েরা বিয়েও করতে চায় না, বেবিও নিতে চায় না, কেমন যেন সবাই একটা এলিয়েনের মতন হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কিছু। আসলে আমরা এত ভোগবাদী হয়ে গেছি না। ওরে বাবা, আমার ফোনটা আজকে মনে হচ্ছে যাবে। কি যে হচ্ছে, কালসর্পের জন্যই হচ্ছে, খালি ফোনের ডিভাইস গুলো খারাপ হয়ে যাচ্ছে। বলবো, সব বলবো। এখন আর এত আমরা ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছি না, সবাই খুব প্রবলেম, আমরা সবাই ভাবি যে এ বাবা, বিয়ে হলে তো এটা করতে পারবো না, বেবি হলে তো এখানে যেতে পারবো না, এই করতে পারবো না। এই জন্য মানুষ এত ভীতু হয়ে গেছে। এত মানুষ আসে, সব মেয়েরাই বলে না বিয়ে তো করবো না, ছেলেরা অতটা বলে না, মেয়েরা বেশি বলে বিয়ে করতে চাই না, বেবি নিতে চাই না। যাই হোক, আচ্ছা, আমরা কন্যাতে ছিলাম, কন্যার রাশির মানুষরা কিন্তু এই ধরনের জিনিস এত দেখবেন যে আপনার আর ভালো লাগবে না। আর একটা ব্যাপার হচ্ছে, কন্যা রাশিদেরও বিবাহ যোগ চলছে, বিয়ে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে হবে, এবার বিয়ে ঠিক হবে। কিন্তু বৌমার ছেলের ক্ষেত্রে সত্যি তাই ঘটছে, কন্যা রাশি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওদের তো ব্যাপারটা, এবার যেটা ব্যাপার, কন্যাদের কিন্তু মেন প্রবলেম হচ্ছে ফ্যামিলি নিয়ে, মানে এদের নিজেদের মধ্যে যত না প্রবলেম, ধরুন দিদিকে নিয়ে প্রবলেম, দাদাকে নিয়ে প্রবলেম, ভাইকে নিয়ে প্রবলেম, বোনকে নিয়ে প্রবলেম, এই সবার প্রবলেম সলভ করতে করতে নিজেদের মধ্যে প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে কন্যা রাশিদের মধ্যে। কিন্তু কিন্তু কন্যা রাশিদের কিন্তু ভ্রমণযোগও তৈরি হয়েছে, এমন সুন্দর জায়গা আপনি ভ্রমণ করতে পারেন, যেই জায়গাটা আপনি প্রথম দেখলেন, হ্যাঁ, দারুণ এনজয় করছেন, দারুণ ভালো লাগছে। বিশেষ করে এই সপ্তাহে কিন্তু পুরো ভ্রমণের যোগ রয়েছে কন্যা রাশিদের ক্ষেত্রে। কাল সর্পদোষ কোনো কিছু কাটে না, কখনোই কোনো কিছু কাটে না। লয়ালিটি কোনোদিনই ছিল না, কমিটমেন্টও কোনোদিনই ছিল না। আসলে যুগটা খুব বদলে গেছে, এখন মানুষ খুব তাড়াতাড়ি সবকিছু বদলে ফেলতে চাইছে। অনেক কিছু আছে জানেন তো, এখন এগুলো নিয়ে কথা বলতে গেলে অনুরণনে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, কন্যা রাশিদের ক্ষেত্রে আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে দ্বাদশ স্থানে কেতু বসে রয়েছে। এই সময় আপনি কোনো ফ্ল্যাটের ধরুন হ্যান্ড ওভার পেয়ে গেলেন, কিন্তু সেটা নিয়ে কিছু ইস্যুস আসতে পারে, লাইক ওখানে কোনো প্লাম্বিং প্রবলেম হচ্ছে, বা আপনি কোনো কিছু করাতে পারছেন না, ইন্টেরিয়ারের কাজ, কিছু সমস্যা। এই জন্য চট করে আপনি কিন্তু হয়তো সেখানে মুভ করতে পারবেন না। যেরকম সাপোজ আপনি প্ল্যান করেছেন যে আপনি পুজোর সময় মুভ করবেন, হতে পারে সেটা ডিলে হয়ে গেল, কিছু একটা একটা প্রপার্টি নিয়ে ইস্যু থাকতে পারে। আর কানের ব্যথা, হঠাৎ করে কানে কিন্তু প্রচন্ড যন্ত্রণা হতে পারে। কন্যা রাশির মানুষরা কিন্তু খুব সাবধানে গাড়ি বাইক চালাবেন, ঠিক আছে। আচ্ছা, কন্যা রাশিতে লাকি কালার কি? কন্যা রাশিতে লাকি কালার অ্যাকোয়া কালার, যেটা পিঙ্ক কালার, হোয়াইট কালার, তারপর যেটা পাউডার ব্লু, এ ধরনের কালারও পড়তে পারেন, ঠিক আছে। কন্যা রাশির কি কালসর্প চলছে? না, কালসর্প পুরো হরোস্কোপেই চলছে। কন্যা রাশির চলছে যে সিংহ রাশির চলছে তা না, সিংহ রাশি থেকে কুম্ভ রাশিকে কেন্দ্র করে কালসর্প দোষ তৈরি হয়ে আছে। এখন আমরা সবাই কালসর্পের মধ্যেই আছি, কেউ এদিকে আছি, কেউ এদিকে আছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশি, অনুমিতা কি সুন্দর গাইড করছে সবকিছুতে। তুলা রাশি, তুলা রাশিদের মেডিটেশন নিয়ে লাইভ হবে। তুলা রাশির এখানে একটা অদ্ভুত ট্রানজিট। তুলা রাশিদের প্রথম কথা, এই সময় ওয়ার্কআউট করা খুব বাড়া উচিত, মানে এই সময় আরো একটু টাইম দিন নিজেকে, বা আপনি জিমে ভর্তি হতে পারেন, যোগাসনে ভর্তি হতে পারেন। এই সময় ছোট সন্তানের
একটু পড়াশোনা বা কিছু নিয়ে আপনি একটু ডিস্টার্ব ফিল করতে পারেন, এবং বাড়িতে খুব বেশি নৈতিক ভ্যালুজ আপনি অ্যাড করার চেষ্টা করবেন, লাইক এখানে এটা রাখা উচিত, এটা এই হেঁটো হাত দিয়ে এটা ধরা উচিত না, ওটা করা উচিত না। হ্যাঁ, ম্যানিফেস্টেশন নিয়ে করবো, দাঁড়াও, জুলাই মাসে করবো ম্যানিফেস্টেশন নিয়ে, দেখছি তাহলে করবো। হুম। আচ্ছা, এবার যেটা বিষয় সেটা হচ্ছে এই জন্য তুলা রাশির ছেলেমেয়েরা বা তুলা রাশির বাড়ির লোকেরা আপনার উপর বিরক্ত হতে পারেন। হ্যাঁ, আর এই সময় কিন্তু আপনি আপনার কিছু পুরনো গয়না এক্সচেঞ্জ করে নতুন কিছু কেনার প্ল্যান করতে পারেন। বোধহয় সোনার দাম কমেছে, আমি ঠিক এক্স্যাক্টলি মনে নেই, বাট এটা খুব ভালো টাইম এটা করার তুলা রাশিদের জন্য, বিকজ 9th হাউসে জুপিটার বসে আছে এবং 9th হাউসে সানও বসে রয়েছে। এই সময় আপনার বাড়ি ধরুন রেজিস্ট্রি বা অনেক সময় না ফ্ল্যাট রেজিস্ট্রি হয়নি, এই সময় রেজিস্ট্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই এক সপ্তাহের মধ্যে, না মানে এই প্রসেসিং আপনি চালু করতে পারেন। এই সময় তুলারাশিদের বিবাহ যোগ চলছে, তুলারাশিতে দাঁতের প্রবলেম হবে, দাঁত তুলতে হতে পারে, ইনফ্যাক্ট প্রচুর ব্লিডিং হওয়ার সম্ভাবনা রয়েছে তুলারাশিদের ক্ষেত্রে। কিন্তু ইনফ্যাক্ট দেখবেন ওই রুটসটা অনেক দূর অব্দি গেছে, সেটা তুলতে গিয়ে খুব বেশি ব্যথা বা যন্ত্রণা এরকম, ইনফ্যাক্ট আপনি প্রচুর রক্ত নিজেও গিলে নিতে পারেন এসব করতে গিয়ে। তুলারাশিদের মধ্যে কিন্তু বলেছি কন্যা রাশির কালার, তুলা রাশিদের মধ্যে কিন্তু আগুন থেকে সাবধান হতে হবে, আগুন, গরম জল, গরম তেল এগুলো থেকে কেয়ারফুল। এই সময় আপনার বাড়িতে মানে পাঁচিল টপকে কেউ ঢোকার সম্ভাবনা, বা সেখান থেকে ধরুন কেউ গাছ ছিঁড়ে ফেললো, বা বাড়ির কোনো ইন্টারনাল ক্ষতি করার সম্ভাবনা রয়েছে, এবং এটা নিয়ে আপনি একটু হাইপার হয়ে উঠতে পারেন, এগুলো বিষয় কিন্তু তুলা রাশিদের এই সময় হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার খুব টায়ার্ড লাগবে, খালি ঘুম পাবে, মানে মনে হচ্ছে একটু ঘুমোলে ভালো হয়। এবং আপনি তুলা রাশি হলে আপনার ছেলে মেয়ের বিয়ে নিয়েও আপনি খুব আপসেট থাকতে পারেন, যে কবে বিয়ে হবে বা বিয়েটা ঠিকঠাক এগোচ্ছে না। হুম। হ্যাঁ, বুঝতে পেরেছি ভাস্কর, কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় না লাউড লেগেছে, আমি যদি বুঝেই দেখলাম, যাই হোক, যদি হয় তাহলে আমি আর সাউন্ড দেবো না। তুলা রাশিদের ক্ষেত্রে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে দশম স্থানে বুধ বসে রয়েছে, যেহেতু যারা ক্যাটারিং এর বিজনেস করেন তাদের কিন্তু এই সময় কোনো অর্ডার আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা পুজোর বাড়ি থেকে হতে পারে। সবার ক্ষেত্রে এটা মিলবে না, সেটা জন্মদিন বা অন্নপ্রাশনও হতে পারে, কিন্তু পুজোটা বেশি দেখাচ্ছে এখানে। আচ্ছা, কিন্তু সেই কাজ নিয়ে একটা অবজেকশন ক্রিয়েট হবে, তাই আপনি সমস্ত কিছু আগে, অনেক মানুষ তো অনেক রকম কথা বলে, তারপর আবার যখন কাজের পর দেখা যায় কিছু করছে না। সবকিছু ভালো করে আগে বুঝিয়ে সুঝিয়ে নেবেন, একেবারে যেটা বলছেন আপনি সেটাই করেছেন এবং তাদের দিয়ে লিখিয়ে নিয়ে মেক শিওর করে নেবেন। তুলা রাশিদের এই সময় বাড়িতে কোনো চেয়ার, নতুন একটা চেয়ার, সেটা ইজি চেয়ার হতে পারে, মানে আরামদায়ক কোনো একটা বসার জিনিস কেনার জন্য, সেটা সোফাও হতে পারে, হ্যাঁ, বা ডিভানও হতে পারে। আচ্ছা, তুলা রাশির পড়াশোনা তো আর এক সপ্তাহে চেঞ্জ হবে না, খালি বিছানায় শুয়ে থাকছো কেন, কি হয়েছে, শরীর খারাপ? আচ্ছা, তুলা রাশিদের কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার যোগ রয়েছে, মানে ইনফেকশনটা হয়তো অনেকদিন ধরেই চলছে, সেটাকে একটু ডক্টর দেখিয়ে নিন, খুব বারবার কিন্তু ইচিং হতে পারে। আর এই সপ্তাহে কোনো অ্যাকাউন্টস রিলেটেড যারা কাজ করেন তাদের একটু বুঝে শুনে ডেটাগুলো এন্ট্রি করতে হবে। তুলাদের লাকি কালার কি? তুলাদের লাকি কালার হচ্ছে ব্লু কালার, ব্লু। আচ্ছা, আরেকটা জিনিস বলি, অনেকদিন ধরে ফেলে রেখেছেন এরকম ড্রেস, যে ড্রেসটা পরছেনই না, অনেকদিন ধরে পরে আছেন, হয়তো খুলে দেখলেন ওই ড্রেসটাতেই কোনো সমস্যা হয়েছে, তাই ড্রেস খুলে পরে ফেলুন, যা 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 করার, মানে ফেলে রাখবেন না কোনো কিছু, সেটা পোকায়ও কেটে দিতে পারে। তুলার সাথে লাকি কালার ব্লু কালার, ইয়েলো কালার, হোয়াইট কালার, আপনি বেজও পড়তে পারেন, হ্যাঁ, বেজ ব্ল্যাকের কম্বিনেশনও পড়তে পারেন। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিদের কিন্তু এই সময় আহ অনেক বেশি খাওয়া, তারপর উইক লাগবে এখন, যতই ঘুমোচ্ছি ততই ঘুম পাচ্ছে, সোমা মিত্র হিরে। এই সময় কিন্তু বৃশ্চিক রাশিদের খাওয়া দাওয়া সবকিছু নিয়ে একটু আপনারা একটু রুটিনের মধ্যে নিজেকে আনতে চাইছেন, এবং একটু হয়তো আপনি একটু যোগাসন করছেন বা ব্যায়াম করছেন, সবকিছু মিলিয়ে আপনাকে একটু রুটিনে আনতে হবে। এই সময় বিয়ের যোগ কিন্তু বৃশ্চিক রাশিদেরও চলছে, বৃশ্চিকদেরও কিন্তু ওই বাড়ির রেজিস্ট্রি নিয়ে বা কোনো বিউটিশিয়ান নিয়ে এই সমস্ত কাগজপত্র নিয়ে একটু চলতে পারে। কিন্তু কিছু কিছু বৃশ্চিক রাশিরা কিন্তু ভয়ানক আপসেট হয়ে যেতে পারেন, বা কিছু বৃশ্চিক রাশি যারা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র, তাদের ক্ষেত্রে বলছি, তারা অনেক মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে বসে আছেন, তারা কাউকে, হয়তো আপনি কোনো কারণবশত সেই ধারটা নিয়েছেন, সেই টাকাটা মানে শোধ দেওয়ার কথা নিজে ভাবছেও না বা চেষ্টাও করছে না ভাবার,
বা বললেও সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। কিন্তু বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র এবং সেটা যদি তুলা লগ্ন, বৃষ লগ্ন, বিশেষ করে বৃষ লগ্ন বৃশ্চিক রাশি, তুলা লগ্ন বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন বৃশ্চিক রাশি, তাদের কিন্তু বারবার বলছি তারা কিন্তু এই সময় নিজেকে সাবধান থাকুন, আদারওয়াইজ আপনার রিলেশনশিপ সবকিছু কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে, একদম মানে খুব বাজে পথে রয়েছে। বৃশ্চিক রাশিদের বোন বা ভাই হুম তাদের কিন্তু লাইফে সমস্যা তৈরি হয়েছে, ম্যারেড লাইফে সমস্যা তৈরি হচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, আর বৃশ্চিক রাশিদের নিজেদের এমনি কোনো প্রবলেম নেই, দুটো প্রবলেম কিন্তু, দেখুন আমি যেটা বললাম এই প্রবলেমগুলো সেগুলো সব জ্যেষ্ঠাদেরই হবে তা নয়, কিন্তু এটা পার্টিকুলার কিছু লগ্ন বলে দিলাম। আর বৃশ্চিক রাশির মেন হচ্ছে এই সময় কোনো সমস্যা চলছে, নিজেদের কাজের জায়গাতেও প্রবলেম, আবার এমন হতে পারে ওয়াইফের কাজের জায়গা নিয়ে আপনার মাথা খারাপ হয়ে রয়েছে, সে ভীষণ, তার জন্য আপনি ইরিটেট হয়ে যাচ্ছেন, বা সেটা হাজবেন্ডের ক্ষেত্রে, মানে ছেলে হলে মেয়েদের, মেয়েদের হলে ছেলেদের ক্ষেত্রে। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মনে হচ্ছে যে সবাই পেছনে পেছনে মন্তব্য করছে, সমস্ত এগুলো বলা হয়ে গেছে, পরে রেকর্ডেড দেখবেন। হ্যাঁ, সবকিছুতে মনে হবে যে এটা পেছনে পেছনে কথা, আপনি এত ভালো করছেন, কারুর কাছে উপকার করেছেন, সেই আপনার বিরুদ্ধে পেছনে পেছনে নানা রকম মন্তব্য করছে। এই জিনিসগুলো আপনাকে একটু ভীষণ পরিমাণে আপসেট করে দিতে পারে, মানে একটা অস্বস্তিকর পরিবেশ, কিছু কথা বলতে গেলে যেন বাড়িতে কেউ কিছু রেগে যাচ্ছে। আরেকটা ব্যাপার, আপনার যত না, আপনিও যেমন টায়ার্ড, যত না টায়ার্ড, আপনি দেখবেন আপনার পার্টনার খুব বেশি তাদের টায়ার্ড হয়ে যাচ্ছে, মেন্টালিও হতে পারে, ফিজিক্যালিও হতে পারে। এই সময় আপনার বিবাহ যোগ তৈরি হয়েছে বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে বললাম, কিন্তু বৃশ্চিকদের কিন্তু যেমন বিবাহ যোগ তৈরি হয়েছে ঠিক সেরকম কিন্তু ওদের বিয়ে নিয়ে একটা ভয়, যে বিয়ে করলে আদৌ ভালো হবে কিনা বা ডিস্টার্ব হবে কিনা, সবকিছু আমার ঠিক, মানে এরা একটু বেশি ভয় পায়, বৃশ্চিক রাশি মানুষরা একটু খুব বেশি একটু মনের দিক থেকে একটু ভীতু বেশি হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার, বৃশ্চিকদের কিন্তু এই সময় হোম ডেকোরেশনের কোনো জিনিস কিনতে পারেন, এবং সেটা মিরর জাতীয়, মিরর হতে পারে বা কোনো ওয়াচ হতে পারে বা কোনো কিছু এলিগেন্ট কোনো জিনিস। এই সময় আপনি যেমন কিছু উম, কোনো কিছুর গিফট আপনি কাউকে খুব ভালো এবং খুব সুন্দর রুচিশীল জিনিসের গিফট দেবেন। আরেকটা জিনিস হচ্ছে, কোনো জায়গায় কোনো প্ল্যান করেই যাননি, হঠাৎ করে আপনার খুব প্রিয় মানুষের সাথে সেখানে দেখা হয়ে যেতে পারে, এবং সেই দেখাকে কেন্দ্র করে আপনি একটা সুন্দর সুন্দর একটা ইভিনিং কোনো ক্যাফেটেরিয়াতে বা কোথাও গিয়ে হয়তো স্পেন্ড করে আসলেন, একটু ভালো খাবার দাবার খেলেন, এরকম আর কি একটা সুন্দর ব্যাপার। ইনফ্যাক্ট কোনো জায়গায় যাননি এরকম কোনো জায়গাতে আপনার যাওয়ার সম্ভাবনা আছে। বৃশ্চিকদের কিন্তু পার্টনার এই সময় খুব রেগে যাবে, এবং বৃশ্চিক রাশির মানুষদের মনে হবে যে চারিদিকে প্রবলেম, আমার সাথে সবাই প্রবলেম নিয়ে আলোচনা করছে, কিন্তু আমার প্রবলেমটা কাউকে ঠিক বলার মতন কিছু নেই, আমি খুব বেশি আপসেট হয়ে যাচ্ছি, আমার খুব রাগ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তুলা রাশিতে বাড়িতে মেয়েরাও খুব বদমাইশি করতে পারে, যারা কাজ করে, এত ভালো করছেন তাও হয়তো দেখবেন পিছনে পিছনে গুজুর গুজুর, ওদের যা স্বভাব আর কি। আচ্ছা, বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু একটু রাতের দিক করে একটু এই মিল্ক টি বা মিল্ক কফি, পুরো হরোস্কোপ না দেখে কখনো কাউকে এগুলো সাজেস্ট করা যায় না মনিকা, ঠিক আছে? আর এগুলো অ্যাভয়েড করুন, কারণ এই সময় কিন্তু আপনার প্রচন্ড ইনডাইজেশন হবে, আর বুকের মাঝখানে একটা খিঁচ ধরে ব্যথা করতে পারে বারবার। বৃশ্চিক রাশিদের এই সময় কিন্তু কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বাড়বে। বৃশ্চিক রাশিদের আর্থিক জায়গা প্রচন্ড ভালো, খুব স্ট্রং, এখনই বলবে সব বৃশ্চিক রাশিটা কোথায় আমার তো ভালো না। হুম রেগে যাচ্ছে বউ, কেন রেগে যাচ্ছে? বউরা যদি রেগে যায় তাহলে বরের দোষ, বররা রেগে গেলে যদি বউদের দোষ হয়, তাহলে বউরা রেগে গেলেও বরদের দোষ। আচ্ছা, বৃশ্চিকদের এই সময় কিন্তু প্রচুর আর্থিক জায়গাটা স্ট্রংই দেখা যাচ্ছে, লাস্ট 15টা দিন হয়তো বা 10 দিন একটু স্লো ডাউন হয়েছে, কিন্তু জুলাই কিন্তু আবার পিক আপ নেবে, ভালো হবে, হ্যাঁ, চিন্তা করার মতন কিছু বিষয় নেই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনার কিন্তু আপনি একটু ক্যাজুয়াল হয়ে যাচ্ছেন, সোনা টাকা পয়সা বা কোথায় রাখছেন, যদিও সেটা চুরি যাবে না, কিন্তু একটু সাবধান হন, আপনি কিছু জিনিস খুঁজে না পেতে পারেন, তারপরেও যদি কনসাস না হন তাহলে কিন্তু একটা বড় ক্ষতি হবে। এই সময় আপনাকে এই অনেক দিন ধরে কোনো বই আপনার পড়ার ইচ্ছা ছিল, অনেক অনেক প্ল্যানিং যে এই বইটা আমি যদি পেতাম, এরকম বই আপনি এই সপ্তাহে হঠাৎ করে কিনতেও পারেন বা গিফটও পেতে পারেন। এই রে, বুকে ব্যথা কেন হচ্ছে ভাস্কর? ডাক্তার দেখাও। আচ্ছা, বৃশ্চিকদের কিন্তু
আরেকটা ব্যাপার, এই সপ্তাহে কারোর কি প্ল্যান আছে যে সুন্দর একটা ফুট মাসাজ করাবেন? যদি প্ল্যান, ফিজিওথেরাপিও হতে পারে, এরকম কিন্তু একটু আরাম খাওয়ার যোগ রয়েছে। হ্যাঁ, নিজেকে মাঝে মাঝে একটু রিল্যাক্সও করুন। সবকিছু ছেলেদের মেয়েদের দুজনেরই দরকার। বৃশ্চিকদের লাকি কালার, বৃশ্চিকদের লাকি কালার হচ্ছে ইয়েলো কালার। বৃশ্চিকরা খুব ভালো ফল পাবেন ইয়েলো কালার পরলে, গেরুয়া রং পরলে, মানে স্যাফরন, অরেঞ্জ। আর আরেকটা কালার যেটা হচ্ছে একদম চকলেট, যেটা চকলেট আর হোয়াইটের কম্বিনেশন, খুব ভালো ফল পাবে। চুরি করছেন? চুরি বলে না, হাজবেন্ডের থেকে চুরিকে চুরি, যাই হোক, সেটা তো অনেক হাজবেন্ড প্রশ্রয়ও দেয়। গ্যাসের সমস্যা হলে স্থলভাষণ করো, খুব ভালো ফল পাবে। হাজবেন্ডের প্রতিকারটা বর্ণিনী আমার মনে হয় করা উচিত ছিল, একটা হলেও করা উচিত ছিল। তোমরা তো নিজেরাও বুঝতে পেরেছো যে প্রতিকারে তোমাদের লাইফ কত। একটু করো, আমি বলবো করো। হ্যাঁ, প্রবলেম তো আছে বাবা, তার মধ্যে ঢাইয়া চলছে, কালসর্প হয়েছে, যদি সিংহ রাশি বললে যেহেতু। কুম্ভ নিয়ে বলবো রে বাবা, এখনো তো সবে সন্ধ্যা। নেক্সট হচ্ছে ধনু রাশি। ধনুদের আহ, একটা জায়গা, মানে কাজের জায়গাটা অসম্ভব ভালো চলছে, ব্যক্তিগত জীবনটা ততটাই ডিস্টার্ব। মানে ব্যক্তিগত জীবন বলতে হতেই পারে হাজবেন্ড ওয়াইফের সমস্যা নেই, কিন্তু আহ এই সমস্যা করছে, শাশুড়ি সমস্যা করছে, শ্বশুর সমস্যা করছে, মা সমস্যা করছে, বাবা সমস্যা করছে, ভাই সমস্যা করছে, সবাই একটা সমস্যার মোডে চলে এসছে, এবং সবার সমস্যা সমাধান করার দায়িত্ব যেন আপনার, এরকম একটা দায়িত্ব আপনাকে নিতে হচ্ছে। সব মিলিয়ে আপনি যখন বাইরে আছেন ইউ আর ভেরি বোল্ড অ্যান্ড কনফিডেন্স, কিন্তু যখন বাড়িতে আসছেন তখন, বাড়িতে মোবাইল রেখে দিয়ে যেও না, তাহলে সবাই চিন্তা করবো, কিন্তু যখন বাড়িতে আসছেন তখন আপনার মনে হচ্ছে সব দিক থেকে আপনাকে সবাই ঘিরে ধরছে। আরেকটা জিনিস হচ্ছে, ধনুরাশিদের কিন্তু এখন আহ খুব ভালো নাম হবে। হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু নাম ধাম হবে বেশ, আহ, ছড়াবে আপনার নাম। আপনি যদি এমন কোনো ফিল্ডের সাথে যুক্ত থাকেন, বা আপনাকে বস খুব অ্যাপ্রিসিয়েট করতে পারে, দারুণ একটা সুন্দর অ্যাপ্রিসিয়েশন মেল পেতে পারেন আপনার ওয়ার্কিং স্কিলের ওপর, তারা আপনাকে প্রশংসা করতে পারে। কিন্তু মাঝে মাঝে আপনার একদম ভালো লাগবে না, মনে হবে যে দূর, সবকিছু বন্ধ করে একটু ঘুরে আসি। এই সময় আপনি প্রচুর সাজগোজ নিয়ে ভাববেন। গত সপ্তাহে ধনুরাশিকে বলেছিলাম অন্যরকম ড্রেস পরা, অন্যরকম ইয়ে করা, মানে একটা অন্য একটা ট্রেন্ডি। হ্যাঁ, কিন্তু ধনুরাশির যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের ওয়ার্কিং ফিল্ডে খুব ডিস্টার্ব হবে। যারা ফটোগ্রাফার, যারা মেকআপ আর্টিস্ট, তাদের কিন্তু কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কাজের জায়গাতে। হ্যাঁ, আমাকে হরোস্কোপ দেখতে হবে, শরীর খারাপ হলে আমি তো পুরোটা না দেখে বলতে পারবো না। বস দারুণ গিফট দিয়েছে, কি দিয়েছে শিগগিরই আমাদের জানাও, আমরা একটু লোভ দিই তোমাকে কি গিফট দিয়েছে। আচ্ছা, আপাতত আমার ব্যাগটা নিচ্ছ তো? তোমার ওটা আমার এখনো ইউজ করা হয়নি গো, রয়েছে। ওটাকে একটা ল্যাম্পের মধ্যে ই করে সেট করতে পারে, সুন্দর জায়গা লাগবে, সুন্দর একটা বিউটিফুল। ধনু লগ্নতেও খাটতে পারে। হ্যাঁ, ধনুদের ক্ষেত্রে যেহেতু অষ্টমে বুধ বসে রয়েছে, মনে করবেন আপনি বুদ্ধিহীনের মতন কথা বলার মতো বসে আছেন, মানে আপনার নার্ভ সবসময় আপনাকে খোঁচা দেবে, কিন্তু যে একটা বোকা বোকা কথা বলে ফেলা, আর কাজের জায়গায় তো বোকা বোকা কথা বলা যায় না, তাই না? সুতরাং কথা কিন্তু আলটপকা বেশি না, কাউকে বলবেন না, কাউকে বেশি ফোন করে বেশি উপকার করার দরকার নেই। আর আপনার কথা কিন্তু রেকর্ডেড হতে পারে, রেকর্ড হয়ে উল্টে আপনাকেই তারা ফাঁসাতে পারে, মানে আপনি কিন্তু পলিটিক্সের শিকার হতে পারেন। ধনুদের পায়ে অসম্ভব বেশি ব্যথা হবে। আর ধনুদের আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই টাইমে সাইক্লিং তো আজকাল অনেকেই করেন, সাইক্লিং করেন, গাড়ি বা বাইক চালান, তাদের জন্য বলবো, তাদের জন্য কিন্তু খুব সাবধানে আপনাকে যেতে হবে। এবং কোনো বড় ভেহিকেল থেকে খুব সাবধান, মানে বড় ভেহিকেল বলতে আমি লরি, বাস এগুলোর কথা বলছি, ধনুদের কিন্তু একটু সাবধানে চলতে হবে। আর কোনো পিত্তজনিত রোগ, মানে ভীষণ টক ঢেকুর উঠছে, চুয়া ঢেকুর উঠছে, বা হঠাৎ করে একটু টক টক বমি হয়ে গেল। আর সকালের দিকটা কিন্তু ভীষণ, আপনি অনেকক্ষণ ধরে যদি খালি পেটে থাকেন তাহলে থাকবেন না। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে যে বাড়িতে যদি আপনি কোনো মিস্ত্রিকে কাজের জন্য অ্যাপয়েন্ট করেন, তাহলে ভালো করে দেখে রাখবেন, কারণ ধরুন আপনি একদিনের জন্য সে কাজ করবে এরকম প্ল্যান করে, সে কিন্তু কাজে ফাঁকি দেবে এবং আপনার কাজটা কিন্তু ইনকমপ্লিট হবে, এবং সেটা নিয়ে কিন্তু ঝামেলা হবে। আচ্ছা, ধনুদের বাড়িতে কোনো ওয়াটার লিকেজের সমস্যা হতে পারে, ওই সমস্যার জন্য আপনি ডাক্তার, মানে মিস্ত্রি ডাকতে পারেন।
আরেকটা যেটা বিষয়, ধনু রাশিতে যারা মিউজিকের সাথে যুক্ত রয়েছেন তারা কোনো নতুন অপরচুনিটিস বা ভালো জায়গায় প্রোগ্রাম করার সুযোগ পেতে পারেন। ধনুদের লাকি কালার কি? ধনুদের লাকি কালার হচ্ছে রেড কালার, ব্লু আর হোয়াইট কালার, ব্ল্যাক আর হোয়াইট কালার। ব্ল্যাকের সাথে যদি কম্বিনেশন করে গ্রে বা বেজ কালার, মানে ব্ল্যাক ড্রেস আর বেজ ট্রাউজার পরতে পারেন, এরকম কিছু পরতে পারেন ড্রেসের কম্বিনেশন, সেটা খুব ভালো যাবে। ভায়োলেটও পরতে পারেন, বাট ভায়োলেট না পরে ল্যাভেন্ডার, যেটা মানে একদম লাইট ভায়োলেট যেটা আর কি, মানে পার্পল না পরে, সরি পার্পল না পরে ভায়োলেট বা ল্যাভেন্ডার যেটা লাইট কালার, সেটা পরলে অনেক বেশি জিনিসটা কিন্তু ভালো ফল দেবে আপনাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে মকর রাশি। আমার ফোনটা পড়ে গেছে, ফোনটা না হলে তো আমি আর কমেন্টস দেখতে পারবো না, সবার আগে আমাকে ফোনটা তুলতে হবে। যারা বলেন কাজের জায়গায় অবস্টাকেল নেই, তারা ভুল করছেন। সবার কাজের জায়গায় অবস্টাকেল আছে। আমার ফোনে আজকে অবস্টাকেল হচ্ছে, এটা হচ্ছে কাল সর্পের জন্য, সবারই হতে পারে। তার জন্য কিচ্ছু ভাবলে হবে না, কাজ করে যেতে হবে। পড়ে গেছে আবার তুলে দেবেন, অফিসে বাজে কথা বলছে। কিন্তু জানেন তো, একটা জিনিস বলি, অফিসের কালচারটা এরকম একটা বিষয়, মানুষকে কিন্তু ম্যানিপুলেট করা হয়। হ্যাঁ, আরেকজনের কান ভরছে। এই জায়গায় ব্রেনকে স্টেবল রাখতে গেলে প্রথম জিনিস যেটা করবেন সেটা হচ্ছে, প্রথম একটা জিনিস বলি, যে একটা টিপস আপনাদের শিখিয়ে দিই। এই লাস্টে প্রশ্ন করো শতাব্দী। আচ্ছা, ওকে, লাস্টের প্রশ্ন করো শতাব্দী। হ্যাঁ, ধনুরাশি সেটা তো বললাম। একটা টিপস হচ্ছে, যাদের খুব ওয়ার্কিং লাইফে প্রবলেম হচ্ছে, তারা তো প্রতিদিন তো হনুমান চালিসা পড়বেনই। হনুমান চালিসা পড়ার পর একটা যে অরেঞ্জ মেটে কালারের যে সিঁদুর হয়, সিঁদুরটা কি করতে হয়, সিঁদুরটা কিন্তু মঙ্গলবার আর শনিবার করে, দুটো দিন অবশ্যই বজরংবলীর কিন্তু বজরংবলীকে টিকা পরাবেন। মেয়েরাও পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই বাড়িতে বজরংবলীকে, কিন্তু বজরংবলীকে ভাই বা দাদা বলে সম্বোধন করবেন, ঠিক আছে? বাবাও বলতে পারেন। এই আঙ্গুলটা দিয়ে পড়বেন, এই আঙ্গুলটা দিয়ে অরেঞ্জ কালারের সিঁদুরটা নেবেন, সিঁদুরটা বজরংবলীকে এরকম কপালে তিলক লাগাবেন, লাগিয়ে ওই আঙ্গুলে যে সিঁদুরটা লেগে গেল সেটাই বজরংবলীর নাম করে আপনার এই যে রবির পোর্শনটা, এইটা তো রবির, এই অনামিকা আঙ্গুলটা, এই যে পোর্শনটা, এখানে আপনি অনামিকা আঙ্গুল দিয়ে এখানে প্রেস করবেন সিঁদুরটা। এটা দিয়ে বজরংবলীকে বলুন যে আমার সমস্ত শত্রু দমন হোক, সমস্ত শত্রু উচ্ছন্নে যাক, ঠিক আছে? এইগুলো বলবেন, বলবেন আমি যেন নিজে খুব স্টেডি থাকতে পারি, আমার যেন কোনো বিপদ না হয়, খারাপ কিছু না হয়, যেটা আপনার প্রার্থনা সেটা বলবেন। সেটা বললে কিন্তু আপনার ভীষণ পজিটিভ রেজাল্ট আসবে, ঠিক আছে? আর তুমি যতই বলো তাও একই কথা বারবারই বলবে, কিছু করার নেই গো। আচ্ছা, নেক্সট হচ্ছে মকর রাশি। মকর রাশিদের যেহেতু কালসর্পটা হয়েছে সেকেন্ড হাউস এবং অষ্টম হাউসকে কেন্দ্র করে, সেহেতু মকর রাশিদের কিন্তু এই সময় দুটো জিনিস, একটা হচ্ছে সবাই করতে পারে, তৃষা পাল সবাই করতে পারে, সেটা হচ্ছে এই সময়টা কিন্তু মকর রাশিদের ভীষণ ব্যস্ততা যাবে কর্মক্ষেত্রে, কাজ আপনাদের প্রচন্ড হবে, সবকিছু কিন্তু, যে আপনার কাজ না থাকুক, আপনি যদি মানে উম, আপনি যদি হোম মেকারও হন, তাও এই সময় প্রচন্ড ওয়ার্কিং লোড, এরকম হতে পারে আপনার শিফটিং হয়েছে, একবার আপনি এই বাড়ি ওই বাড়ি করছেন, সব নিয়ে আপনি প্রচন্ড বেশি ব্যস্ত। কিন্তু যেটা ম্যাটার সেটা হচ্ছে কিছু জিনিস আপনার হারাতে পারে, কারণ সেকেন্ড হাউসে কিন্তু কালচার হয়েছে, কোনো এক্সপেন্সিভ জিনিস বা কোনো মূল্যবান, মানে বলতে আমি বলছি টাকার দিক থেকে মূল্যবান না, আপনার কাছে জিনিসটা হয়তো খুব মূল্যবান ছিল, সেই জিনিসটা আপনি হারিয়ে ফেলতে পারেন, একটু দেখাশোনা করে রাখুন কোনো জিনিস। আর হচ্ছে আপনার শ্বশুর বাড়ির লোকেরা ভীষণ পলিটিক্স করতে পারে, বিশেষ করে মকর রাশি শ্রবণা নক্ষত্র যারা, তাদের শ্বশুর বাড়ির লোকেরা এদের একটা অদ্ভুত একটা বিহেভিয়ার, বিরক্তিকর একটা অ্যাটিটিউড, শ্রবণা কেন, সেটা ধনিষ্ঠাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। মুয়া, মনীষা বিশ্বাস, হরোস্কোপ না দেখে এগুলো বলা যায় না। শুধু মেষ লগ্ন মকর রাশি, পৃথিবীতে এরকম লক্ষ লক্ষ মানুষ আছে। সবাই করতে পারে মৌমিতা চক্রবর্তী, কোনো রাশি লগ্ন ভগবানের কাছে আলাদা নয়, সবাই এক।
তো মকর রাশিদের কিন্তু এই জিনিসগুলো যে মানে পলিটিক্স যেটা মানে শ্বশুরবাড়ির পলিটিক্স প্রচন্ড বেশি বাড়বে। ইনফ্যাক্ট আপনি হয়তো বলছেন যে আমার আমার হাজবেন্ডকে আমি তুমি চলো, তুমি আর আমি আলাদা থাকি, কিন্তু সব কিছুর মূলে কোথাও গিয়ে মনে হতে পারে আপনার হাজবেন্ড আপনাকেই দোষারোপ করছে, মানে কিছু প্রবলেমের জন্য আপনাকেই দোষারোপ করছে যে তোমার জন্য এরকম হয়েছে। কিন্তু মাঝে মাঝে আপনার মনে হবে আমি জাস্ট আর নিতে পারছি না। মকর রাশি ধনিষ্ঠাদের ক্ষেত্রে এটা হতে পারে। মকর রাশিরা কিন্তু শরীরের ভীষণ যত্ন রাখবেন যাদের বয়স 60 পেরিয়ে গেছে। এই সময় ইউরিনাল ইনফেকশন বা কোনো কোনো প্রাইভেট পার্টি ইনফেকশন হওয়া বা প্রচুর ইচিং হওয়া, তারপর কোনো রকম কোনো গাইনার প্রবলেম থেকে কিন্তু খুব কেয়ারফুল। ইনফ্যাক্ট পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা খুব বেশি বাড়তে পারে। অনেকের ক্ষেত্রে এই সময় ব্লাড আসতে পারে ইউরিন দিয়ে। অবশ্যই ডাক্তার দেখাবেন, কোনোভাবে কিন্তু দেরি করবেন না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে মকর রাশিদের ক্ষেত্রে যারা আরেকটা ব্যাপার হচ্ছে যারা ফরেন ল্যাঙ্গুয়েজের টিচার, তাদের কিন্তু এই সময় হঠাৎ করে ওয়ার্কিং ফিল্ডে কোনো সমস্যা হতে পারে। মানে আপনি হয়তো শুনতে পারেন যে আপনাকে সরিয়ে দিয়ে অন্য কোনো টিচারকে আনার কথা চলছে বা কিছু এরকম কিছু ব্যাপার। আচ্ছা, আর মিউজিক স্কুল যাদের আছে মকর রাশিদের, তাদের কিন্তু এই সময়টা ভালো যাবে। বিহেভিয়ার তো ট্রিক করা যায় না গো। মকর রাশি যারা মানে যারা কোনো আর্টিস্টিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো। শরীর কিন্তু খুব খারাপ যেতে পারে মকর রাশিদের। বারবার একটা কথা বলছি, ওয়েটকে ম্যানেজে রাখার চেষ্টা করুন। হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রচন্ড মিসআন্ডারস্ট্যান্ডিং যেরকম হতে পারে, কিছু কিছু মকর রাশিদের আবার সুন্দর বন্ডিং থাকবে, কোনো অসুবিধা নেই। ডিপেন্ডস করছে আপনার লগ্নের ওপর। কিন্তু বিয়ের জায়গাটা কিছুতেই ঠিক হচ্ছে না অনেক মকর রাশিদের। সব থেকে বেশি যেই সমস্ত মানুষদের বিয়ের প্রবলেম লাস্ট 2 বছর ধরে, মকর রাশি এদের কিছুতেই বিয়ে হতে চাইছে না। এটা কেন হচ্ছে না, একটা অদ্ভুত ব্যাপার। হয়তো স্যাটার্নের এটা ছেড়েছে বলে এখন আবার কালসর্প তৈরি হয়ে গেল সেকেন্ড হাউস দিয়ে। বিয়েটা কিছুতেই ঠিক হচ্ছে না, কিন্তু হবে, একটু সময় লাগবে হয়তো। বৃহস্পতিকে তবে একটা চান্স আছে 18ই অক্টোবর থেকে 3 মাস, না হলে 2026-এর মে মাস। আচ্ছা, মকর রাশিদের কিন্তু বাড়িতে কিন্তু কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ আসতে পারে, তার সাথে আপনার অনেক বছর পর, মানে আপনি প্রথম দেখলেন হয়তো আপনার বাবার জেঠুকে বা বাবার মামাকে, এরকম কিছু কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মকর রাশিদের ওয়েস্টের দিকে কোনো জবের এই সময় চেষ্টা করতে পারেন, বা হঠাৎ করে জব আপনি পেয়েও যেতে পারেন, ঠিক আছে? আর এই উইকে আপনার কোনো কাপ সেট বা ডিনার সেট বা এরকম কোনো কিছু যেটা কাচের হবে বা যেটা খুব সুন্দর, যে কোনো মেটালসেরই হতে পারে, কিন্তু ভঙ্গুর জিনিস কিন্তু কেনার যোগ তৈরি হয়েছে। এবং সেটা মরক্কান গ্লাস হতে পারে বা কোনো ইটালিয়ান গ্লাসের হতে পারে, যেটা খুব এক্সপেন্সিভ, যেটা আপনার অনেক দিনের জন্য শখ ছিল। বাবা দেখো, সাবধান। এরা যদি কথা বলতে পারতো কত ভালো হতো, দুধ রাখতো যে আমাকে বসিয়েছো, আমি জ্বলে যাচ্ছি, আমাকে বাঁচাও, তাহলে কত ভালো হতো, তাই না? খুব বড় বিপদ হয়েছে গো। সেটা রোজই করতে পারো কিয়া, সেটা কোনো অসুবিধা নেই। আর শুধু শুধু যদি শত্রুরা কোনো ডিস্টার্ব না করে, অনেকে অনেককে শত্রু ভেবে ফেলে, সেটা আলাদা কথা, সেগুলো করে কোনো লাভ নেই। যদি সত্যি শত্রুরা ডিস্টার্ব করতে করতে মাথা খারাপ করে দেয়। আচ্ছা, মকর রাশিদের শেষ হলো। মকর রাশিদের কালারটা বলে দিই। মকর রাশিদের কালারটা হচ্ছে, মকর রাশিরা খুব ভালো, মকর রাশিরা ইয়েলো কালারকে অ্যাভয়েড করুন। হ্যাঁ, যদি শরীর খুব খারাপ থাকে তাহলে কিন্তু ইয়েলো কালার পরবেন না। অনেক মকর সাড়ে সাথীতে তো ভালোই হয়, সাড়ে সাথীতে তুমি বেসিক্যালি তোমার কর্মফল পাচ্ছ। আচ্ছা, মকর রাশিদের লাকি কালার হচ্ছে হোয়াইট কালার, গ্রিন কালার, ব্লু কালার। আপনারা চেষ্টা করুন যে শরীর খারাপ হলে ইয়েলো না পড়তে, মকর রাশির মানুষরা। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষদের কোনো বড় জায়গায় আপনি স্পিচ দিতে পারেন, কোনো বড় জায়গাতে আপনি কোনো, আপনার বেশ একটা সুন্দর, আপনি লাইমলাইটে আসতে পারেন। সুচিরাদি দেখতে পেলাম, এই অনেকক্ষণ ছিল লাইভে, এই দেখতে পেলাম। কিন্তু আপনি সব থেকে বেশি আপসেট থাকবেন আপনার ছেলে বা মেয়েকে নিয়ে। এই সময় এদের রিলেশনশিপ, এদের বোকা বোকা কথা, এদের মানে এদের একটা একটা মানে এটা যে কি বলছে, কি আপনি বলতে চাইছেন, কি ওরা বলছে, এইসব নিয়ে একটা আপনি ভীষণ
মনে হবে ভীষণ অশান্তি, তারা পড়াশোনা নিয়ে সিরিয়াস না, তারা ভীষণ রিলেশনশিপ নিয়ে কথা বলছে, সবকিছু নিয়ে আপনি একটা পাগল পাগল লাগবে, আপনার মনে হবে যে, আমি বেটার বলবো যে কুম্ভ রাশির মানুষরা যেহেতু পঞ্চম স্থানটা, এবার আপনাকে অনেকে বলবে পঞ্চমে তো বৃহস্পতি ভাবপতি ভাবে থাকলে ভাব কিন্তু নষ্ট করে দেয়। এই জন্য এখন সব থেকে বেশি যেটা আপনার সমস্যা সেটা হচ্ছে সন্তান নিয়ে সমস্যা বাড়বে। যাদের সন্তান নেই, সন্তান বড় হয়ে গেছে, সন্তান যথেষ্ট ম্যাচিওর, তাদের হার্টে সমস্যা বাড়বে। অনেকের ক্ষেত্রে পড়াশোনার কিছু সমস্যা তৈরি হতে পারে। মোদ্দা কথা, সমস্যাই সমস্যা, এক একটা সময় এক এক রকম সমস্যা বাড়বে, তাই সমস্যাকে সমস্যা না ভেবে সমস্যা কি করে সমাধান করবেন সেটা নিয়ে ভাবা উচিত, তাই না? কি করবেন? বেসিক্যালি একদম মানে সাইলেন্ট হয়ে যান, বেশি কথা বলবেন না। ও আচ্ছা, এটা ঠিক আছে, যাও গে, করো গে, ভালো হয়েছে, করো গে, আমি আমার দেখার দরকার নেই, তুমি যদি বোঝো তোমার ব্যাপার, তুমি বোঝো বাবা, এরকম বিষয়। আপনি শুধু দেখুন যে আপনি সময় মতন ওষুধ খাচ্ছেন কিনা, আপনি সময়ের কাজ সময় করছেন কিনা, নাকি শুধুমাত্র বাড়ি সংসার সবকিছুকে মেনটেন করতে গিয়ে নিজের চেহারাটা একেবারে হয়ে যাচ্ছে একেবারে ছালছাড়া টিকটিকির মতন, সেটা যেন না হয়। নিজেকে একটু সময় দিন। আর একটা বিষয় যে গলা কিন্তু এই সময় খুব সমস্যা করতে পারে, হতে পারে থাইরয়েড বেড়েছে, বা এমন হতে পারে আপনি খুব চিৎকার করছেন যার জন্য গলা, আপনি বিশ্বাসের জায়গাটা এক জায়গায় রাখতে পারছেন না। এমন হতে পারে যে আপনি কোনো ডক্টরকে বিশ্বাস করেন, কিন্তু সেই ডক্টরের ওষুধ খেতে খেতে অন্য ডক্টরের কাছে চলে গেলেন। আপনি অমুক একটা উকিলের পরামর্শ নিতে নিতে আরেকটা উকিলের কাছে চলে গেলেন, একজন অ্যাস্ট্রোলজারের কাছে থাকতে থাকতে আরেকজন অ্যাস্ট্রোলজারের কাছে চলে গেলেন, একজন টিউটরকে বাচ্চাকে পড়াচ্ছেন থাকতে থাকতে অন্য টিউটরের কাছে করছেন। সেগুলো হতেই পারে, কিন্তু পিঠ পিছে কারোর সমালোচনা করবেন না, বিকজ স্যাটার্ন কিন্তু 7.5 ছাড়বে। লাস্ট ফেজ, এটা কিন্তু ডেঞ্জারাস ফেজ কুম্ভ রাশির জন্য, একটা একটা অদ্ভুত লাস্ট পরীক্ষা আপনার, ফাইনাল পেপার। হুম। আচ্ছা, কুম্ভদের এই মনের সাথে যুদ্ধ কিন্তু করতে হবে। আমার গলা পুরো শ্রীপর্ণাদি। আচ্ছা, কুম্ভ রাশিদের কিন্তু লাস্ট উইকে মানে লাস্ট উইক বলতে শনিবার থেকে একটা যোগ শুরু হয়েছে, সেটা হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার। এর মধ্যে হতে পারে যে আপনি কোনো সুন্দর জিনিস খেতে পারেন, বা সুন্দর জিনিস আপনাকে আপনার মা বা বাবা, আপনার কোনো প্রিয় জিনিস সেটা রান্না করে খাওয়াতে পারে, যেটা আপনি অনেকদিন খাননি মার হাতে বা বাবার হাতে, এরকম যোগ রয়েছে। কুম্ভ রাশিদের সময় খুব ট্রাভেলিং বাড়বে। হুম। আর এখন মনে হবে আপনার, ধরুন আপনি আপনার হাজবেন্ডকে কোনো কারণে সাহায্য করেছিলেন, কোনো ভালো মতামত দিয়ে, বা আপনার নিজে আপনি টাকা দিয়ে সাহায্য করেছিলেন, বা আপনার বাবা মা সাহায্য করেছিল, কিন্তু দেখা যাচ্ছে সে সেই সাহায্যটাকে স্বীকার না করে আপনাকে সবার সামনে একটা অদ্ভুত হিউমিলিয়েট করার চেষ্টা করছে। এটা আপনি জাস্ট নিতে পারবেন না। এই সময় কিন্তু প্রচুর কুম্ভ রাশিদের মেন্টাল প্রবলেম তৈরি হবে। তো কুম্ভ রাশিদের কিন্তু একটু স্টেডি থাকতে হবে, স্টেবল থাকতে হবে। হুম। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কুম্ভদের কিন্তু সন্তান হওয়ার যোগ রয়েছে। প্রিয়াঙ্কা দত্ত, এই রে, কেন শান্তি নেই? শান্তি হতে হবে, হ্যাঁ, শান্তি পেতে হবে, জোর করে শান্তি, শান্তি না পেলেও অশান্তিকে মানে দূর করতে হবে। আচ্ছা, কুম্ভদের আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই সময় আপনি কোনো গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, গোল্ড বন্ড কিনতে পারেন, বা গোল্ড কয়েন কিনতে পারেন, গোল্ডে ইনভেস্টমেন্ট করুন। আর কোনো সরকারি আধিকারিক বা সরকারি কোনো ভালো জায়গা থেকে অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন, বা কোনো ধরুন যারা রোড কন্ট্রাক্টর বা যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর রয়েছেন, তারা কোনো বড় প্রজেক্ট পেতে পারেন, যেটা বেশ বেশ ভালো আর্থিক দিকে আপনাকে সাপোর্ট করবে। ঠিক আছে, আপনি এই সময় কোনো ফ্ল্যাট কেনার কথা ভাবনা চিন্তা করতে পারেন। আবার এমনও হতে পারে যে আপনি আপনার পুরনো ফ্ল্যাট বা পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কিনবেন, আর নিজের পিতৃদত্ত কোনো সম্পত্তি সেটা প্রমোটারকে নিয়ে কথাবার্তা বলা, বা এটা নিয়ে একটা আলোচনার মধ্যে এরকম আসতে পারে। কুম্ভ রাশিদের ওভারঅল ঠিকই আছে, শুধু মানসিক শান্তি থাকবে না বাড়ির মধ্যে কিছুতেই। ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে হোক, ছেলেমেয়ের শরীর স্বাস্থ্য নিয়ে হোক, সব নিয়ে আপনি কেমন যেন একটা ঘেটে মতন আছেন। আচ্ছা, কিন্তু কুম্ভ রাশিদের ম্যারিড লাইফের জায়গাটাও কিন্তু ডিস্টার্বড হয়েছে, এটাও আমি বলে দিই। এই সময় কিন্তু সেপারেশনের যোগই চলছে। এটা সেপারেশনের যোগ অ্যাকচুয়ালি কুম্ভ রাশিদের শুরু হয়েছিল কিন্তু লাস্ট জুন মাস থেকে 2024-এর। হ্যাঁ, এটা কিন্তু এখনো চলছে এবং এটা চলবে। কারুর কারুর ক্ষেত্রে বিয়ে হবে, কারুর কারুর ক্ষেত্রে বিয়ে হয়ে, কুম্ভ রাশিকে আমি চিনি, বিয়ে হয়েছে 2024-এ, বিয়ে হয়ে এই মানে ডিসেম্বরে তারা আলাদা থাকে এবং এখন তারা ডিভোর্সের ফাইল করেছে। বুঝতে পেরেছেন? এরকম হচ্ছে মানুষের সিচুয়েশন দাঁড়িয়েছে এখন। যাই হোক, স্টেডি হতে হবে। শান্তি তুমি কোথায় সেটাই। অন্তরা দত্ত রয়, বাহ, নিশ্চয়ই।
চুমকি দত্ত বলছে সন্তান নিয়ে মেলে গেল। এই রে, আবার কি করলো জিয়া? জিয়ার সাথে চিৎকার করতে হচ্ছে নাকি? নেক্সট হচ্ছে মীন রাশি। বাবা, ভিউয়ার্স 222, তিনটে 2, মানে 6। আজকে কিন্তু আপনারা লাইভ অনেক কম শেয়ার করেছেন মনে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না যদিও, কিন্তু পরে শেয়ার হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মীন রাশি। হ্যাঁ, মীন রাশিদের কিন্তু রাশির ওপরে স্যাটার্ন, ঠিক কি আর হয় রিয়া? ঠিক কি আর হয় বলো? ঠিক করতে হবে, ঠিক আর হবে না। কুম্ভর কালার বলিনি, সরি। কুম্ভর কালার হচ্ছে, কুম্ভ মানুষরা ব্রাউনকে অ্যাভয়েড করুন, কারণ রাহুর যেহেতু রাশির উপরে বসে আছে, রাহুর প্রবলেমেটিক, সেটা তো আপনারা হরোস্কোপ দেখে বুঝতে পারবেন না। সেই জন্যই বলছি যে ব্রাউন কালারটাকে অ্যাভয়েড করুন। বেস্ট হচ্ছে রং পড়া গ্রিন কালার। আপনারা একদম যেটা এমন গ্রিন পরতে পারেন যেটা প্যারেট গ্রিন, পাউডার ব্লু পরতে পারেন, তারপর হোয়াইট আর রেডের কম্বিনেশন পরতে পারেন, গ্রে কালারও পরা যেতে পারে। নেক্সট হচ্ছে মীন রাশি। এখন সবারই তো একটা করে সন্তান, আর বাচ্চাদের পিছনেই সত্যি লেগে থাকতে হয়। নেক্সট হচ্ছে মীন রাশি। মীন রাশিদের ক্ষেত্রে কিন্তু রাশির ওপরে স্যাটার্ন এবং দ্বাদশে রাহু, অনেক মীন রাশিদের কিন্তু শুনছি যে আর্থিক জায়গাটা স্টেবলই হচ্ছে না এবং খরচার পর খরচা হয়ে যাচ্ছে। হবেই তো, রাহু তো দ্বাদশে বসে আছে। কিন্তু বহু মীন রাশিদের আমি এটা বলছি যে প্রচুর মীন রাশিদের কিন্তু এখন আর্থিক জায়গা যথেষ্ট স্টেবলই আছে, আর্থিক ইনকামও বাড়ছে, সেটা আপনার হরোস্কোপের উপর ডিপেন্ড করে। কিন্তু কিছু না কিছু একটা সমস্যা আপনার হতে পারে। আপনি ভালো আছেন, আপনার বাবা মা খুব অসুস্থ আছে, তাকে নিয়ে আপনি স্ট্রেস। এমন হতে পারে যে আপনি অসুস্থ আছেন, কিন্তু আপনার আর্থিক জায়গা ঠিক আছে। এমন হতে পারে আপনি সুস্থ আছেন, আপনার আর্থিক জায়গা একদম ঠিক নেই। সব নিয়ে অপাদি, আচ্ছা ঠিক আছে, যেভাবে তোমরা শেয়ার করতে চাও। কে বলেছে মকর রাশির জন্য লাখ লাভ লাখ ফেভার করে না? এগুলো কোনো কথা না। মীন রাশিদের ওভারঅল কিছু না কিছু একটা চলছি, কিন্তু মীন রাশিদের, কিন্তু মীন রাশিদের যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে মীন রাশিদের কানের পর্দাতে কোনো সমস্যা তৈরি হতে পারে। ঠিক আছে, এটা নিয়ে খুব বেশি কনসাস থাকুন। কিছু কিছু মীন রাশির প্রচন্ড গাইনো সমস্যা আসবে। ইনফ্যাক্ট এমন হতে পারে আপনি কনসিভ করতে চাইছেন, পাচ্ছেন না, কিন্তু একদম আপসেট হবেন না, ঠিক হয়ে যাবে। অনেক ছেলেদের ক্ষেত্রে স্পার্ম মোবিলিটি কমে আসতে পারে, বা ডক্টর আপনাকে ওষুধ দিতে পারে। এগুলো একটা কোর্স, এগুলো নর্মাল, ঠিকঠাক করুন। কিন্তু মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে মীন রাশিদের একটু ডিপ্রেশন চলে আসছে, ভালো লাগছে না, কিন্তু আবার উঠে পড়ে লাগছেন। সব ঠিক হয়ে যাবে, সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করুন। যারা চাকরি করেন তারা যদি চাকরি বদলাতে চান, তো আমি বলবো এই বছরের শেষের দিক থেকে, মানে দুম করে শুধু হাইক দেখে কত পার্সেন্ট আমি স্যালারি বেশি পেলাম সেটা করবেন না। ওয়ার্কিং অ্যাটমসফিয়ার দেখুন। আপনি এমএনসি ছেড়ে প্রাইভেটে যাবেন না স্যালারির লোভে, সেই সমস্ত একটু ব্র্যান্ড ভ্যালু দেখে তারপর। আর যারা কলকাতার বাইরে থাকেন তারা, কলকাতার হয়তো বাইরে থাকছেন, কিন্তু কলকাতাতে থাকা আত্মীয় স্বজন, আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে খুব বেশি ডিস্টার্ব করতে পারে দূর থেকে, যার জন্য আপনাদের দুজনের মধ্যে প্রবলেম হবে। যারা মানে অ্যাজ অ্যান অ্যামেচার যারা ফটোগ্রাফি করেন তাদের জন্য কিন্তু আমি বলবো এই সময় আপনি নতুন নতুন কোনো জায়গায় যাওয়া, সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা, এরকম ক্রিয়েটিভ দিকগুলো কিন্তু বাড়বে। এই সময় অনেক মীন রাশিদের ইচ্ছা হবে যাদের বয়স্ক, যে আমার আফটার রিটায়ারমেন্ট আমি গান শিখবো, বা আমি মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজানো শিখবো, পিয়ানো শিখবো, এরকম কিছু যোগ কিন্তু তৈরি হয়েছে। আচ্ছা, মীন রাশিরা অনেকের ক্ষেত্রে একটু প্রচন্ড অ্যাডামেন্ট হয়ে যেতে পারে, লাইক আমি কলকাতার বাইরে যাবই, আমি কলকাতায় থাকবো না, কলকাতার বাইরে গিয়ে পড়াশোনা করলে আমার জন্য ভালো হবে। স্টুডেন্টদের কথা বলছি আমি। এবার ইনফ্যাক্ট অনেকে আছে যে মা বাবার কথাই শুনতে চাইবে না, স্টুডেন্টদের কথা বলছি, মানে বিশেষ করে যাদের টিন এজ বয়স, এবং এই ভীষণ অ্যাডামেন্ট একটা অ্যাটিটিউড করতে পারে মীন রাশির ছেলেমেয়েরা। এগুলো কিছু করার নেই, এগুলো ট্রানজিট। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে মাকে নিয়ে একটু কনসাস থাকুন। মায়ের হেলথ খুব ডিস্টার্ব করতে পারে, ভীষণ দুর্বল লাগবে। ইনফ্যাক্ট আপনার বাবার বিদেশ যাত্রা তৈরি হয়েছে,
বাবা বাইরে যেতে পারে, বা এরকম হতে পারে বাবা ট্রান্সফার নিয়ে কলকাতার বাইরে বা যেখানে থাকেন পুনে থেকে দিল্লি চলে গেলেন, এরকম কিছু যোগ তৈরি হয়েছে। মীন রাশিরা এই উইকে জুতো কেনার যোগ রয়েছে, কিন্তু আপনারা একটা স্বভাব আছে মীন রাশির কিছু কিছু জাতক জাতিকারা, সবার নয়, এরা নানান রকম জিনিস কেনে, তারপর আর সেই জিনিসগুলোকে ঠিক মতন পরে না, হঠাৎ করে মনে পড়ে যে এটা তো ওইটা তো আমার এটা আছে, কিন্তু দেখা যায় একই জিনিস দুটো পরে ফেললো, এরকম একটা বিষয়। ঠিক আছে, যাই হোক, এই বিষয়গুলো তো থাকবেই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মীন রাশিদের কিন্তু এই সময় যারা সেকেন্ড বেবি নেওয়ার কথা ভাবছেন তারা একটু ডক্টর দেখিয়ে কনসাল্ট করে এগোতে পারেন। আচ্ছা, হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো জিনিসকে রাখা কেন্দ্র করে, মানে কোথায় চাবি রেখেছো, আমি তো তোমাকে দিয়েছিলাম এখন খুঁজে পাচ্ছি না, আপনারা আগেই হাইপার না হয়ে একটু ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করুন। যে সমস্ত মীন রাশিরা দুরারোগ্য ব্যাধিতে সার্ভাইভ করছেন তাদের এই সময় একটু হেলথ ডিটোরিয়েট করতে পারে, বা কেউ ইমিউনিটি বুস্টার বলে একটা কোর্স হয়, এরকম কোনো কোর্সে আপনি যেতে পারেন। এরকম কিছু যোগাযোগ মীন রাশিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। যারা পোড়ামাটির জিনিসের ব্যবসা করেন মীন রাশি, তাদের জন্য এই সপ্তাহটা ভালো না। কিছু প্রোডাক্ট, ভঙ্গুর প্রোডাক্টসও হতে পারে, সেটাও কিন্তু ভেঙে যেতে পারে, কিন্তু সেলার আপনাকে সেটা পাল্টে দেবে না। আর যারা অনলাইনে ব্যবসা করেন তাদের আমি বলবো যে যদি আপনারা কোনো দূরে প্রোডাক্টস পাঠান, এই সপ্তাহটা ছেড়ে দিয়ে ডিসপ্যাচ করুন। ঠিক আছে, কারণ এই সপ্তাহ এটা ভালো না মীন রাশিদের জন্য। ষষ্ঠ স্থানে যেহেতু চন্দ্র এবং সপ্তমে চন্দ্র মুভ করবে, ঠিক আছে। আর ওভারঅল কিন্তু কোনো অসুবিধা নেই। মীন রাশিদের লাকি কালার, মীন রাশিদের অবভিয়াসলি ইয়েলো কালার ভালো হবে, পিঙ্ক কালার ভালো হবে, রেড কালার ভালো হবে, হোয়াইট কালার। ঠিক আছে। আচ্ছা, আমার 12টা রাশিফল বলা শেষ। এবার আপনাদের প্রশ্ন থাকলে বলুন, এবার আমি প্রশ্নের উত্তর দিই। বজরংবলীর কেমন মূর্তি রাখা? বজরংবলীর যে কোনো মূর্তি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। পঞ্চমুখী হনুমান রাখুন, যেরকমই রাখুন, শুধু বজরংবলী দাঁড়িয়ে আছে এরকম কোনো ছবি কিন্তু সিংহাসনে রেখে পুজো করা যায় না। পুরুষদের আর মহিলাদের আবার কি সমস্যা হলো অনিতা? সমস্যা, হরোস্কোপ দেখতে হবে। রিকাউন্সেলিং এখন দরকার নেই, তুমি পুজোর আগে জমা দিও, এখন দরকার নেই মনিকা, প্রিয়াঙ্কা, এখন দরকার নেই। বিয়ে নিয়ে তো এখনো ট্রানজিট কিচ্ছু বদলায়নি, তুমি পরে করো। আমি আগামীকাল বিপত্তারিণী পুজো করবো, স্পেশাল কি নিয়ে যাবো আমার কাছে একটু বলতে? স্পেশাল কিছু না, স্পেশাল ভক্তি নিয়ে শুধু যাও, কিছু নিতে হবে না। তোমার মাকে যা দিতে হয়, কুবের দেবতাকে তুলসী পাতা দেওয়া যায়, হ্যাঁ দিতে পারো, অসুবিধা কিছু নেই, না দিলেই বা কিছু হয় না। আপনারা অনেক সময় পেয়েছেন লিপি মোহান্ত, আর কথা অনেক যত বলবেন তত মনে হবে কথা বলতে পারলে ভালো হবে, আবার পরে কথা বলবেন। বজরংবলী দেবকে আনম্যারিডরা সিঁদুর দিতে পারবে? সবাই পারে, বজরংবলীকে দাদা বা ভাই বলে সম্বোধন করতে হয়। আচ্ছা, ঈশ্বরের প্রতি বিশ্বাস বা ভক্তি এগুলো রাশি লগ্ন অনুযায়ী হয় নাকি যা যা নিজস্ব ব্যাপার? আমি শুনেছি তুলা রাশির পর যে রাশি হবে তারা কি সব? হ্যাঁ, তুলা রাশি থেকে তুলা রাশির পর যে এগুলো প্রথম কথা সবসময় হয় না, তবে তুলা রাশির পরের যে রাশিগুলো এগুলো হচ্ছে ঐহিক রাশি, মানে ওই জগতের রাশি, ঠিক আছে। আর তুলা রাশি অ্যাকচুয়ালি এই জগৎ মেটেরিয়ালিস্টিক আর স্পিরিচুয়াল জগৎকে ব্যালেন্স করে, ঠিক আছে। আর আহ, এরকম কোনো কথা নেই যে কন্যা রাশির লোকেরা স্পিরিচুয়াল না, কন্যা রাশি হচ্ছে স্বামী বিবেকানন্দ ছিল। আবার এরকম কোনো কথা নেই যে তাই বলে যে সবাই যে ধনুরাশির লোকেরা ভীষণ স্পিরিচুয়াল, মকর রাশি খুব স্পিরিচুয়াল, এগুলো কিন্তু কোনো কথা নয়, এগুলো ভুল কথা। বললাম বজরংবলীর কেমন মূর্তি রাখা ভালো? যে কোনো মূর্তি রাখতে পারেন, শুধু দেখতে হবে যে কোনো দাঁড়িয়ে থাকা মূর্তি বজরংবলীর সিংহাসনে পুজো করা যায় না। পুজোর সময় কি চেম্বার বন্ধ হচ্ছে? আমি চেম্বার ওরকম ভাবে তো হয় না, চেম্বার হয় মাসে 3টে করে, পুজোর সময় চেম্বার হয় না। পৌলমী সরকার, যে সমস্ত বাচ্চাদের বয়স 10 বছরের কম তাদের হরোস্কোপ লাইভে এমনিও বলা হয় না, আর তাছাড়া বাচ্চাদের এটা ডেট অফ বার্থে লাইভও নয়। না, একই দেবতার একাধিক ছবি রাখা যায় না, একটাই রাখা যায়। তুলা রাশি বলা হয়ে গেল সুমনা চক্রবর্তী, পরে রেকর্ডেড দেখে নিও। প্রসেস তো জানাবে, এনকোয়ারি নাম্বার পল্লবী পাল 9123075625, বলে দিয়েছি মীন রাশি লাকি কালার। হ্যাঁ, অগাস্টে জমা দাও, অগাস্টে জমা না দিয়ে সেপ্টেম্বরে জমা দেওয়া ভালো, অক্টোবরে পুজোটা কেটে যাবে, তারপর নভেম্বরে পাবে।
বাট আমার নভেম্বর ডিসেম্বর হয়তো আমি নাও, ডিসেম্বর তো আমি কোনো রিকাউন্সেলিং বা চেম্বার করব না। লাইদের খুব শরীর খারাপ যাচ্ছিল, তারপর শুধু সার্ভাইভ করছে, এখন অনেক কিছু বলার আছে, হোয়াটসঅ্যাপ করতে গেলে মনে দিয়ে তো ব্যস্ত থাকে। না না, আমার সময় নষ্ট হয় না ছন্দা, আমার সময় এতটা মানে একেবারে কিছু নয় যে একেবারে সময় নষ্ট। তোমাদের জন্য আমার সব সময় সময় আছে, কোনো নষ্ট হয় না। আমাকে ভয়েস করবে। নর্থটা বেটার সুস্মিতা। কে কি মেটে সিঁদুর পড়াতে হয়? হ্যাঁ, মেটে সিঁদুর পড়াতে হয় ঝর্ণা রয়। RCM এ জয়েন করেছি, সাকসেস পাবো কি? এটা তো যে কেউ বলতে পারবে এটা। এটা নিয়ে আমি কোনো কমেন্টস করব না। এতক্ষণে এসেছে শুভ্রাংশু, এরা হচ্ছে ব্যস্ত। এদের মতন হতে পারলে তবে জীবনে কিছু ঘটবে। আমার বাবার তুলা রাশি ছিল, বাবার একটাই ধ্যান জ্ঞান মা কালী হতো। একদম, তাহলে এখানে দিতে হবে হাতের, এই যে এই অনামিকার নিচের পোর্শনটা, এই তালুতে। কুম্ভ রাশি বলা হয়ে গেছে। অন্য ঠাকুরের সাথে হনুমানজি রাখতে নেই, কে বললো রাখতে নেই? সব রাখতে আছে। দাঁড়িয়ে থাকা হনুমানজি রাখতে নেই। তুমি আবার কাউন্সেলিং করাবে ওই বছরের শেষের দিকেই করো, তুমি চাকরি পেয়ে যাবে জয়তী, চিন্তা করো না। হাই জিৎ, দেখতে পাচ্ছি। ভালো আছো? এই রে, বিশ্বরাশির পা ভেঙেছে। সাবধানে থাকুন তো, এত হাত পা ভাঙবেন না। মাত্র দুটো হাত দুটো পা, এত ভাঙলে হবে বলুন? একটু সাবধানে থাকুন। হাত ভাঙুক পা ভাঙুক, মন না ভাঙলেই হলো। সিংহ রাশির সাথে চাকরির কোনো সম্পর্ক নেই, প্রচুর সিংহ রাশিরা তো ব্যবসা করে, তাহলে তাদের কি হবে? আচ্ছা, জিজ্ঞেস করো পল্লবী। 7 জুলাই ডেট পেয়েছি, হ্যাঁ আমি তো দিয়েছি। জয়শ্রী ব্যানার্জি, আচ্ছা। উল্টে গেছে, আচ্ছা উল্টে দেখুন, পাল্টে গেছে। না, আমি অ্যাস্ট্রোলজি শেখাই না। শত্রু না থাকলেও দিতে পারা যায়। আমাদের সব থেকে বড় শত্রু আমরা নিজেরা, আমাদের ষড়রিপু। অষ্টমে শনি থাকলে অনেক কিছু হতে পারে। মহেন্দ্রক্ষণে জন্ম কি ভালো? হ্যাঁ ভালো। হ্যাঁ, কোয়েশ্চেনটা করো তাড়াতাড়ি। ধনু রাশিদের করতে হবে তো হনুমানজিটা, সব রাশিরই করতে পারে, এরকম কোনো ব্যাপার না। সাদাশিব আসনে পুজো করা যায় না? না। ঠাকুরের সিংহাসনে মেটালের ঠাকুরের মূর্তি আছে, অনেক পুরনো, 50 ইয়ার্স। ওইগুলো চেঞ্জ করে ফটো পুজো করা যাবে, আর মেটাল মূর্তিগুলোকে বিসর্জন করে দেবো? হ্যাঁ। মেটালের মূর্তিতে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা না করে পুজো করতে নেই। জানুয়ারির সাথে কন্যা রাশির কি সম্পর্ক? বিবেকানন্দের কন্যা রাশি ছিল, শনি চন্দ্র একসাথে ছিল। অনুরণনের ডেটটা আমি জানাবো। না, 7.5ই তোমাকে অনেক কিছু দিচ্ছে, তুমি এখন বুঝতে পারবে না। অসাধারণ রাজনীতি, থ্যাংক ইউ। আমাকে অনেকে জানিয়েছে, গতকাল চেম্বারেও এসে বলেছে। চোখ দেখাতে, আপনার কথা শুনে ডক্টর দেখালাম, চশমা দিল, সুদীপা সেন। এই রে, 12ই জানুয়ারির সাথে আবার তুলা রাশি কন্যা রাশির কি সম্পর্ক? সেমিনারটা বোধহয় এই বছর আর পারবো না, এত ব্যস্ত আমি। আচ্ছা, কোনো মানুষের যোগে মেশাতে কি তার প্রভাব পড়ে? হ্যাঁ, অবভিয়াসলি। শুল যোগে জন্মালে জীবনে প্রচুর অশান্তি থাকে গো। আমাকে বিশ্বাস হয় এরকম কোনো কথা নেই, বিশ্বাস যে কাউকেই হতে পারে, এরকম কোনো কথা নেই। আমাকে বিশ্বাস হবে এরকম কেন কথা? ভেঙেছে কাল আমারও বৃষ রাশি। এটা দিয়ে আবার জিভ ভেঙাচ্ছে, মানে আনন্দের বিষয়। কুম্ভ রাশি বলা হয়ে গেছে, পরে রেকর্ডেড দেখবেন। আচ্ছা, আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? আমি এবার শেষ করি। শিবলিঙ্গ নিয়ে আমি বহু কথা বলেছি, আর নতুন করে কিছু বলবো না। বৃষ রাশির 7.5 কবে থেকে শুরু হবে? দেরি আছে। এই মেষের পর যখন, মানে মেষে যখন শনি ঢুকবে তখনই শুরু হবে, মানে আর 2.5 বছর পর। তুই একটা মেসেজ করবো রাতে কোনো দিন। তুমি আমাকে জুলাই মাসের লাস্টে মেসেজ করো দাদার জন্য, কারণ জুলাইয়ে সব ডেট দিয়ে দেওয়া হয়ে গেছে। দিদি, আমার ভাই মারা গেছে, হাজবেন্ড রত্নপুরে আছে। আপনার আবার কি শোধন করতে হবে? শ্মশানে গেছে। হ্যাঁ, ভাই মারা গেল,
ওই যে তোমরা কি ওই যে ভুইয়া যে বাইরে থাকতে কি যেন নাম, কি করে মারা গেল ভাই? 6 মান্থের মধ্যে, হ্যাঁ। ভালো আছে শর্মিষ্ঠা ব্যানার্জি। জানো দিদি, সেদিন বিপত্তারিণী পৌঁছলো, মন্দিরে গেছিলাম, একজনের একজনের ভর উঠেছিল, দিন 10-15 মিনিটের ভরে বলছে আমি এখানে উলু বাজা শঙ্খ বাজা, তখন ঠাকুরমশাই পাঁচালি পড়ছিল, দেন উলু আর শঙ্খ বাজার মহিলাটি পড়ে যায়। হ্যাঁ, এরকম হয়। আচ্ছা, যেটা লাস্টে বলি সেটা হচ্ছে উম কে একটা প্রশ্ন করলো একটা বাড়িতে কটা বাস্তু রেমেডিস লাগানো যায়। বাস্তু রেমেডিস আপনি অসংখ্য লাগাতে পারেন একটা বাড়িতে, কিন্তু মিনিমাম যেটা সেটা হচ্ছে নিয়ম, যদি বাস্তু রেমেডিস এর অ্যাকচুয়ালি হয়, তাহলে একটা বাড়ির 4টে কর্নারে, উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম, এই 4টে কর্নারে লাগানো উচিত নিয়ম। এবার সেটা যদি কারোর পক্ষে সম্ভব না হয়, সে অ্যাটলিস্ট উত্তর পূর্ব কোণে লাগাবে। সেটা যার যার মানিটারি ক্ষমতার উপর ডিপেন্ড করে। খড়গপুরে থাকে, বুঝতে পেরেছি। তোমরা ওই যে ভুইয়া, বুঝতে পেরেছি। কি যেন নাম ছিল তোমার হাজবেন্ডের? বিদ্যুৎ ভুইয়া না? নাকি ভুলভাল বলছি নামটা? স্ট্রোক হয়েছিল হঠাৎ? ও আচ্ছা, বুকিং করেছো? আপনার অডিওগুলো শুনেছি, 7 তারিখ আপনাকে ফোন করবো, কারণ আচ্ছা, বলে দিয়েছি মীন রাশি। 7-এ 5-এ থাকলেও তো 7-এ 5-এ যারা থাকে না তাদেরই সমালোচনা বেশি হয়, তাদের নিয়ে তো মানুষের ইন্টারেস্ট বেশি। কন্যা রাশি বৃষ লগ্ন, স্টাডি কেমন যাবে? স্টাডির সাথে বৃষ রাশি কন্যা লগ্নের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আজকে শেষ করছি লাইভ। যারা বাস্তু রেমেডিস বলুন বা যারা রত্ন বলুন, যাই করবেন না কেন, আগে প্রথমে প্রসেস অনুযায়ী চলুন, ঠিক আছে? মানে আমার দিদি ভীষণ বিপদ। তোমার ইয়াররিং এর স্টোন কালার ব্লুটা খুব সুন্দর, সমাজে, থ্যাংক ইউ। এগুলো নিয়ে বারবার আমাকে বলবেন না, কেন কি আমার কাছে যারা এসেছে তারা তো সবাই বিপদে এসেছে, কারোর বিপদকে আমি দাড়ি পাল্লা দিয়ে কিন্তু মাপতে বসিনি, ঠিক আছে? তো জন্য প্লিজ কেউ বলবেন না দিদি আমাকে করে দিন, আমাকে করে দিন। হ্যাঁ, আমি সবাইকে, যারা রত্ন বুকিং করেছে সবাইকে আমি শুদ্ধিকরণ দেবো, কিন্তু ধৈর্য ধরতে হবে। এত তাড়াহুড়ো করলে হবে না। আগে ওয়েটিং ছিল 1.5 মাস, এখন ওয়েটিং 4 মাসে, কারণ মানুষ ওয়েট করতে শিখেছে। গুরু পূর্ণিমার দিন করুন, গুরু পূর্ণিমার দিন করুন মুনিয়া। বিদ্যুৎ ভুইয়া ছিল না আপনার হাজবেন্ডের নাম? সেটা একটু বলে দিন, আমার নাহলে অস্বস্তি হচ্ছে। নাকি বলেছেন আমি দেখিনি। আমার ছেলের পরীক্ষা, আমার ছেলে এইচএস দেবে, আমার মেয়ে এইচএস দেবে, হ্যাঁ, এরকম বলবেন না, কারণ সবাই তো বিপদে পড়ে এসেছে। আর বাস্তু রেমেডিস কিন্তু হয়, বাস্তু রেমেডিস বলুন। হ্যাঁ, বিদ্যুৎ ভুইয়া ঠিকই মনে করেছি। একটা বাইক নিয়ে একটা ডিপি ছিল না ওই গুগল পেতে? এইটা বলুন তো, এটা আমি ভুল বলছি কিনা, এটা জেনে তারপর আমি যাব। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে বাস্তু রেমেডিস এবং স্পেশাল রেমেডিস বলুন বা বাচ্চাদের যে রেমেডি হয়, সবই কিন্তু কুরিয়ার করা হয়, ঠিক আছে? সবারই তো স্ট্রেস বাড়ছে, আর ওসব সবার স্ট্রেস বাড়ছে, কি করা যাবে? স্ট্রেস বাড়ছে, এত প্রেশার, এত টার্গেট, এত মিটিং এ প্রেশার, এত কিছু। যারা চাকরি করে তাদের প্রেশার, যারা বিজনেস করে তাদের প্রেশার, বাচ্চাগুলোর কি প্রেশার স্কুলে, সবকিছুতে গো প্রেশার। প্রেশার থাকলে তো মানুষ আর পারে না নিতে, না? তখন মানুষ, শরীরেরও একটা লিমিটেশন আছে, বলো? আচ্ছা, আর কারোর কোনো করে প্রশ্ন? কোম্পানি সুইচ করতে পারো, এটা বুঝে ডিসিশন নাও যে সুইচ করবে কিনা। সুইচ করলে কোনো অসুবিধা নেই। ভগবান আসবে কেন? ভগবান তো আপনার মধ্যেই আছে, আবার আসবে কোথায়? আমি কি বলবো যে আমার মধ্যে অক্সিজেন এসেছে, আমার মধ্যে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, আমার মধ্যে জল এসেছে? আমাদের মধ্যেই সব আছে। অনুরাধা খান্না, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিকই বলেছি, করব মুদ্রার লাইভ।
ঠিক আছে, আজকে শেষ করছি। সবাই ভালো থাকুন, পজিটিভ থাকুন, আমার খারাপ প্রেডিকশন গুলো যেন আপনাদের জীবনে না ফলে, এটুকু আমি প্রার্থনা করি। ভালো থাকুন। হ্যাঁ, কোনো অসুবিধা হলে এনকোয়ারিতে কথা বলুন। এনকোয়ারি নাম্বার 9123075625। রাত্রিবেলা 7:30 থেকে 10টা পর্যন্ত এনকোয়ারি খোলা থাকবে। হোয়াটসঅ্যাপ করতে পারেন যখন খুশি। যারা চেম্বারে আসবেন, অগস্ট মাসের বুকিং নেবেন, তারা 15ই জুলাই বুকিং করবেন। কিন্তু চেম্বারের শিডিউল, মানে কবে কবে চেম্বার কোথায় কোথায় আছে, সেটা এনকোয়ারি আপনাকে প্রোভাইড করতে পারবে। কথা বলুন ওনার সাথে, উনি আপনাদের সবাইকে ঠিক মতন গাইড করবেন। ঠিক আছে, ভালো থাকুন, টাটা।